হ্যালো ক্লাস 9 সুপার স্টুডেন্টস! তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা স্পেশাল গাইডলাইন সেশনে, যেখানে আমরা কথা বলবো তোমাদের সারা বছর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজিএস এই সাবজেক্টগুলো কিভাবে পড়তে হবে এন্ড কিভাবে এই সাবজেক্টগুলো প্রিপারেশন নিবা। তোমরা মাথায় রেখো, তোমরা কিন্তু এসএসসি 28 কিছুদিনের মধ্যে তোমরা ফেস করতে যাচ্ছ তোমাদের লাইফের সবচেয়ে বড় বোর্ড এক্সাম। তোমাদের কিন্তু ক্লাস 8-এ এবার জেএসসি হয় নাই, তোমরা অনেকে বৃত্তি পরীক্ষা দিছো, অনেকে বৃত্তি পরীক্ষা দাও নাই। সো বোর্ড এক্সাম, পাবলিক এক্সাম কিন্তু তোমরা বড় হয়ে কেউ ফেস করো নাই। সো সামনে তোমাদের সারা বাংলাদেশের সাথে একটা প্রতিযোগিতায় নামতে হচ্ছে। সেই প্রতিযোগিতায় কিভাবে তোমরা নিজেকে এগিয়ে রাখবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজিএস এর মতো সাবজেক্টগুলোতে ভালো করতে পারবে, সেটা নিয়েই হচ্ছে আজকে আমাদের গাইডলাইন। সেখানে তোমাদের সাথে থাকছি আমি, তোমাদের সিয়াম ভাইয়া, এন্ড আমার সাথে থাকছে আমি তোমাদের ফারদিন ভাইয়া। আমি আছি তোমাদের লিমন ভাইয়া। আমি আছি তোমাদের রিফাত ভাইয়া। আর আমি তোমাদের আদিত্য ভাইয়া। এন্ড আমি তোমাদের শফিক ভাইয়া। সো আজকে বেসিক্যালি আমরা তোমাদের যতগুলো প্রবলেম হইতে পারে সারা বছর সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং সেগুলো সমস্যার সমাধান কিভাবে করবা, বছরের শুরু থেকে কিভাবে তুমি বেটার ওয়েতে শুরু করতে পারো। মানে বছরের শুরুটা যদি শুরু হয়, সারা বছরটাই কিন্তু আশা করি ভালো যাবে। তো শুরুটা যদি তোমার ভালো করতে হয়, তাহলে তুমি আজকে গাইডলাইন সেশনটা পুরোটা দেখে ফেলো। এবং আজকে ক্লাসের লাইভে যে সারপ্রাইজটা সেটা বল। সারপ্রাইজ তো আসলে আমাদের প্রতিটা ক্ষণে ক্ষণেই থাকবে। তো একটা বলে তো আসলে শুধু শুধু তোমাদের যে ক্লাইম্যাক্সটা নষ্ট করার কোনো মানে দেখতেছি না। তো তোমরা প্রতি ক্ষণে ক্ষণে আসলে একটা করে সারপ্রাইজ পাও। লিমন ভাই কিন্তু অনেক ফ্যান ফলোইং দেখতে পাচ্ছি ভাই। লিমন ভাই ভাই একটু বলেন তার জন্য। আমাদের মাইক আছে অলরেডি। সে মাইক নিয়ে রেডি হয়ে আছে আগে থেকে। আমি অলরেডি মাইকটা আমি 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 কেন মাইকটা নিয়ে রাখছি, এরা হচ্ছে এবার ক্লাস 8 থেকে 9-এ উঠলো। সো 8-এ কিন্তু আমাদের সাথে তোমরা অনেকেই পড়ছো, অনেকে বাংলা পড়ছো, বিজিএস পড়ছো, এবং সবাই মেসেঞ্জারে দেখলাম জানাচ্ছ যে ভাইয়া বৃত্তি পরীক্ষা অনেক ভালো করছি, ফাইনাল পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইছি। সো ওরা অলরেডি জানে 10 থেকে আমরা কিভাবে ওদেরকে গাইড করি। সো আজকের লাইভে আমরা দেখিয়ে দিব যে ক্লাস 9-এ সায়েন্সের সাবজেক্টগুলো, অর্থাৎ আমরা তোমাদের যে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বিজিএস এই সাবজেক্টগুলোতে কিভাবে আমরা তোমাদেরকে গাইড করবো। সেখানে অনেক টিচাররা কিন্তু আছে। সো শুরুতে কে শুরু করছে? ওকে, সো গাইস, এখন একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে অনেকেই আছো তোমরা হয়তো আমার ক্লাসই করো নাই। ক্লাস 8-এ যখন তোমরা ছিলা, ক্লাস 8-এ এই বছরটা তোমার আমার ক্লাসই করো নাই, ক্লাস 7-এ থাকতে হয়তো করে থাকতে পারো। সো আমি তোমাদেরকে কি পড়াই সেটা আগে বলি। আমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি পড়াই। আমি নিজেও স্টুডেন্ট। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি তোমাদের পিওভি সবচেয়ে ভালো বুঝি। এখানে এই যে ফারদিন ভাই আছে, বুড়া হয়ে গেছে, রিফাত ভাই আছে, বুড়া হয়ে গেছে, অনেক বছর আগে তারা স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে? সো স্টুডেন্টদের যে একটা পিওভি, একটা মাইন্ডসেট, সেটা তারা ধরতেই পারেন না। তারা হচ্ছে বয়স্ক হয়ে গেছেন। আমি কিন্তু এখনো তোমাদের মতো স্টুডেন্ট। কোন কোন জায়গায় ফাঁকি মারতে চাও, কোন কোন জায়গায় কি করতে চাও, সেগুলো আমিও বুঝি। তো ফাঁকি মারা কিভাবে সহজ হয়ে যাবে, কিভাবে ফাঁকিটা কি মাইরেও ভালো রেজাল্ট করা যায়, সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে শিখাবো কেমিস্ট্রিতে। ওকে, তো এখন হচ্ছে কি আমরা আজকের লাইভে যেটা যেটা থাকতেছে সেটা হচ্ছে বলি যে তোমাদের কারা কারা ক্লাস নিবে অনলাইন ব্যাচ 2026-এ। হতে পারে অনেক টিচার নতুন দেখতেছো, প্রথমবার দেখতেছো, বাট বিশ্বাস করো যাদেরকে প্রথম দেখতেছো তাদের মতো কুল টিচার তুমি এর আগে কখনো দেখো নাই। যেমন এই যে আদিত্য, হয়তো তোমাদের ক্লাসই নাই ছোট থাকতে, যখন তোমরা ছোট ছিলা, কিন্তু আদিত্য যখন ক্লাসে ঢুকবে ওর বাবরি চুল ঝাঁকানো দেখে তোমরা একদম ফ্যান হয়ে যাবে। ওর এখন তো চুল ছোট হয়ে গেছে, ভাইবা টাইবা দিতেছে, ইন্টারভিউ দিতেছে, কয়েকদিন পর আবার চুল যখন বড় হয়ে যাবে, বাবরি চুলে যখন ম্যাথ পড়াবে ভাইয়া, কি যে ফিলিংস। তারপরে এই যে তোমাদের শফিক ভাই আছে, শফিক ভাই কি ক্লাস 8-এ পড়াইছেন? ক্লাস 8-এ পড়ায় নাই। শফিক ভাইয়া যখন পড়াবে, অনেক ছোট, যখন 7-এ ছিল তখন মনে হয় পড়াইছে। শফিক ভাইয়া যখন বায়োলজি পড়াবে, রিফাত ভাই যখন ফিজিক্স ভালো না, বাদ দাও, ফিজিক্স নিয়ে বলতে চাই না। ফারদিন ভাই যখন কেমিস্ট্রি পড়াবে, লিমন ভাইয়ের তো ফ্যান ফলোয়ার আছে, লিমনের নিয়ে না বলি, ওর অনেক ফ্যান ফলোয়ার, আমরা নিজেদেরটা বাড়ায় নেই ফ্যান ফলোয়িং। আচ্ছা, নতুন সিলেবাসে যে ক্লাসগুলো হবে সেটা নিয়ে হচ্ছে গিয়ে বিস্তারিত জানতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলো তোমরা এর আগে হয়তো আলাদা করে কোনো বইয়ে পড়ো নাই, একটা সায়েন্স বইয়ে সব পড়ছো, ম্যাথেরও একটাই বই ছিল, বাট এবার হচ্ছে গিয়ে তোমাদের আলাদা আলাদা বই থাকতেছে। সেই বইগুলা নিয়ে একটু জানতে পারবা, কিভাবে প্রশ্ন হয় সেটা জানতে পারবা। তারপর হচ্ছে গিয়ে বছরের প্রথমেই কিভাবে পড়া শুরু করতে হয়, নাকি আসলে পড়া শুরু করতে হয় না সেটাও জানতে পারবা। বছরের প্রথমে যে ভুলগুলার কারণে টপ রেজাল্ট মিস হয় সেটা জানতে পারবা। আর হচ্ছে গিয়ে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত সেটা নিয়েও তোমরা জানতে পারবা। যেমন হচ্ছে গিয়ে এই যে অনলাইন ব্যাচে একটা চ্যাপ্টার যেভাবে পড়ানো হবে, আমি এখানে ফিজিক্স দেখতে পাচ্ছি, ভাই আপনি যদি একটু এসে এটা বলে দিতেন। রিফাত ভাই, বাজে সাবজেক্টের এক্সাম্পল কেন দিয়ে রাখছে ফিজিক্স? হ্যালো এভরিওয়ান, এতক্ষণ ধরে কিছু পিচ্ছি পোলাবান অনেক কিছু বলতেছিল ফিজিক্স নিয়ে, যাদের আসলে জ্ঞান এখনো হয় নাই। তো ইনশাল্লাহ আশা করবো তারা হচ্ছে আস্তে আস্তে শিখবে। যাই হোক, সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, মজার ব্যাপার কি জানো, তোমরা যারা এখন ক্লাসটা করতেছো বা এই ক্লাসটা বা লাইফটা যাদের জন্য,
ওদেরকে নিয়েই আমার যাত্রা শুরু হয়েছে 10 মিনিট স্কুলে। আমি যখন 10 মিনিট স্কুলে আসছি তখন ক্লাস 7 এ তোমরা ছিলা। তো তখন আমি তোমাদের ক্লাস দিয়ে শুরু করছিলাম আমাদের 10 মিনিট স্কুলের যাত্রাটা 2024 সালে। এরপরে তোমরা ক্লাস 8 শেষ করছো 25 সালে এবং এখন তোমরা ক্লাস 9 এ উঠছো এন্ড ফাইনালি তোমাদের সাথে আবারও দেখা হবে। ক্লাস 8 এ হয়তো একটু কম দেখা হয়েছে। যাই হোক, তো ফিজিক্স ব্যাপারটা হচ্ছে সায়েন্সের একটা পার্ট। আমরা এতদিন এই যে একদম ছোটবেলা থেকে বিজ্ঞান পড়ছি, সায়েন্স পড়ছি। তো এই সায়েন্সেরই এখন 3টা ভাগ হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটা হচ্ছে ফিজিক্সকে বাংলায় বলা হয় পদার্থবিজ্ঞান, এরপরে রসায়ন, এরপরে জীববিজ্ঞান। জাস্ট কিছুই না, বিজ্ঞানের 3টা ভাগকে আমরা পড়বো। তো ওটা একটা পার্ট হচ্ছে ফিজিক্স, যেটা আমি মানে তোমাদের সাথে থাকবো পুরো বছর, পুরো জার্নিটাতে ইনশাল্লাহ। তো যারা যারা আমাকে চিনো বা আগে দেখছো, ক্লাস করছো, একটু কাইন্ডলি জানাই দিও যে ভাই আপনার ক্লাস করছি বা আপনাকে চিনি। যাই হোক, তো এখন কথা হচ্ছে এই যে সারা বছর একদম জানুয়ারি মাস থেকে ফিজিক্স আমরা কিভাবে পড়বো বা পদার্থবিজ্ঞানে কয়টা অধ্যায় আছে। ভাইয়া, পদার্থবিজ্ঞানে মোট 13টা অধ্যায় আছে। তোমাদেরকে 13টা অধ্যায় পড়তে হবে 2 বছরে। তোমরা ক্লাস 9 এ 8টা থেকে 9টা অধ্যায় পড়বা, ধরে রাখো 8টা অধ্যায় পড়বা। তো এর মধ্যে একটা অধ্যায় হচ্ছে গতি অধ্যায়। তোমরা এটা ছোটবেলায়ও পড়ছো, নাম শুনছো। তো এই গতি অধ্যায়টা হচ্ছে আমাদের অধ্যায় 2। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার মধ্যে অনেক মজা আছে, যে কোনটা কোন ধরনের গতি, একটা বাঘ একটা হরিণকে তাড়া করতেছে, ধরতে পারবে কিনা, একটা বাসের মধ্যে কোন একটা লোক আছে ওই মোটরসাইকেলে দৌড় শুরু করছে, ধরতে পারবে কিনা। এরকম অনেক মজার মজার ম্যাথ করতে পারি আমরা। তো সবকিছু হচ্ছে আমরা ফিজিক্সে পড়বো। তো কিভাবে পড়বো, কিভাবে ভালো করবো, এটা একটা খুব সহজ জিনিস হচ্ছে শুরু থেকে আমরা ক্লাসগুলো ভালো করে করব। এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, যে আমরা একদম বছরের শুরু থেকে আমাদের যে ফিজিক্স ক্লাসগুলো আছে আমরা যদি রেগুলারলি পড়ি, ভাইয়া যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় ইনশাল্লাহ একদম সুন্দরভাবে কভার হয়ে যাবে। তো যেমন ফিজিক্সে দেখো আমরা হচ্ছে 5টা ক্লাস এবং রিভিশন ক্লাস, আমরা 5টা ক্লাস করার পরে রিভিশন দিব, যে কি কি পড়ছি, কোন কোন টপিক পরীক্ষায় আসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, ফিজিক্স নিয়ে অনেক কথাবার্তা বলছি। এখন একটু দেখো, এই যে আমরা শুরুতে কিছু ভাইয়ারা ছিলাম, তো এইখানে একটা বড় টিচার প্যানেল দেখতে পাচ্ছ। এর বাইরেও অনেকে আছে, সবাইকে হয়তো এখানে প্লেস করা সম্ভব হয় নাই। বাট দেখো, তোমাদের সিয়াম ভাইয়া, জাকি ভাইয়া, ফারদিন ভাইয়া, আদিত্য ভাইয়া, হাসিব ভাইয়া, তোমাদের শোভন ভাইয়া, এবং এই পাশে আরো ভাইয়া আছে। তো আচ্ছা, তো তোমাদের রিফাত ভাইকে দেখতে পাচ্ছ, একটু মাঝখানে আছি। ফিজিক্স তো অলওয়েজ ভাই মাঝখানে থাকে, একটু রয়্যাল সাবজেক্ট তো, এটাই আর কি। অনেকে বলবে যে ফিজিক্স ভালো না, কেমিস্ট্রি ভালো, বায়োলজি ভালো। যাই হোক, তারপর তোমাদের প্রীতি আপু, প্রাপ্তি আপু, সরি, তারপর হচ্ছে তোমাদের লিমন ভাইয়া, তোমাদের শফিক ভাইয়া, দেখছো নাম ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, তো এরকম করে আমাদের হচ্ছে পুরো টিচার প্যানেলকে দেখতে পাচ্ছ। তো আমরা একটু সামনের দিকে যাই, তাই না? আচ্ছা, এখন এই যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, তো এই জিনিসটা এখন তোমাদের লিমন ভাইকে একটু ডাকি। লিমন ভাই হচ্ছে তোমাদের বাকি কথা একটু বলবে, পরে আবার দেখা হবে। আচ্ছা, সো সবাই কেমন আছো? সবাই দেখছিলাম তোমরা কমেন্ট সেকশনে একদম কমেন্টে লিখছিলা তোমরা কে কেমন আছো, এবং সবাই আমার নাম বলতেছিল অনেকবারই। সো আমি কিন্তু এবার আর বাংলা পড়াবো না, আমি তোমাদেরকে বিজিএস পড়াবো। তোমাদের এই কোর্সটাতে আমরা এই সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সাথে বিজিএস পড়াবো। সো আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, লিমন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো, এখানে তোমরা দেখবা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, 4টাই হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। এদিকে সাথে বিজিএস কিভাবে আসলো? এটা কি বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ এন্ড গ্লোবাল সায়েন্স? সো এখন যেহেতু সায়েন্সের সাথে চলে আসছে, আমরা কি বাংলাদেশ এন্ড গ্লোবাল সায়েন্স হিসেবে এটাকে নতুন করে ইন্ট্রোডিউস করব, নাকি আমরা গ্লোবাল স্টাডিজ হিসেবে পড়বো? সো আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, লিমন ভাইয়া সবকিছুকে যেভাবে লজিক্যালি ফ্যাক্ট দিয়ে তোমাদেরকে পড়াবে, মানে বিজিএস মানে কি মনে হয় যে খালি মুখস্থ করতে হবে? না, মানে এটা অ্যাকচুয়ালি একটা সায়েন্সের লেভেলে উঠায় দিবে তোমাদের লিমন ভাইয়া। এজন্য আজকে এখানে একসাথে নিয়ে আসছে। ইয়েস, সো এই জন্য আমি সায়েন্সের কাতারে চলে আসছি। একদম আমরা একদম সায়েন্টিফিক উপায়ে পড়বো। সো আমাদের 3টা প্রশ্ন আমি তোমাদেরকে বেসিক্যালি খুব ছোট করে বলবো। সেটা হচ্ছে ফার্স্টলি বিজিএস বছরের প্রথম থেকে কিভাবে পড়া শুরু করবা। সেটা হচ্ছে বিজিএস যখন আমাদের বিজিএসটা আমরা কি করি জানো, বছরের প্রথম থেকে পড়ি না। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে 9 এ আমাদের একটা সিলেবাস বানায় ফেলতে হবে। 9 10 কিন্তু আমাদের 2 বছর, তোমরা কিন্তু আর 8 এ নাই, তোমরা বড় হয়ে গেছো সবাই। সো এখন তোমাদের 2 বছরের সিলেবাস, তো ক্লাস 9 এ কতটুকু কমপ্লিট করবা, একটা রুটিন করবা, একটা স্ট্রাকচার দাঁড় করাবা। করানোর পরে এইটা তোমরা 2 ভাগে ভাগ করে 9 এর অর্ধবার্ষিকীর আগেই তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে। সো শুরু থেকে একদম ফার্স্ট চ্যাপ্টার যেগুলো আছে, তুমি এখন যেটা করতে পারো, এখন র্যান্ডমলি না দেখে তোমার যে চ্যাপ্টারটা পড়তে ভালো লাগে তুমি ওই চ্যাপ্টারগুলো দিয়ে পড়া শুরু করতে পারো ফার্স্ট চ্যাপ্টার থেকে। সো ফার্স্ট থেকে তোমার যেটা করতে হবে, একদম শুরু থেকেই প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবা।
তোমাদের 9-10 এর যে চ্যাপ্টারগুলো দেখবা আগের থেকে কিন্তু চ্যাপ্টারগুলো একটু বড়, ঠিক আছে? এখন কিন্তু চ্যাপ্টারগুলো আর ছোট নাই। সো এই জন্য তোমাদের শুরু থেকে কি করতে হবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়া শুরু করবা। এবং ইয়েস, লিমন ভাই থাকলে সোজা লাগবে, ঠিক আছে? সো ফার্স্টে যেটা হলো শুরু করব, আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করতে হবে। সেকেন্ড, আমি তো আসি তোমাদের সাথে, কোনো সমস্যা নাই। বাংলাতেও আমরা পাবা, আমাদের বাংলা ইংলিশ আইসির আরেকটা কোর্স আছে, ওখানে আমাকে তোমরা বাংলাতে পাবা, বাট এখানে তোমরা বিজিএস এ পাবা, ঠিক আছে? বছরের প্রথমে যে ভুল করার কারণে বছরের শেষে বিজিএস এর টপ রেজাল্টটা মিস হয়ে যায়। এটা ছোট করে যদি বলি, তোমরা কিন্তু শুরু থেকে বিজিএসটাকে একটু ফেলে রেখে দাও। তোমরা মনে করো যে এটা তো 10টা-12টা চ্যাপ্টার আছে, so আমি যেটা করব, আমি একবারে পরীক্ষার আগে পড়ে ফেলবো। না, এই ভুল করলে তোমার পরীক্ষার আগে তুমি পিছায় থাকবা, 1 নাম্বার। 2 নাম্বার ভুল হচ্ছে তুমি কিছু লিখো না। তুমি 4-5টা করে সৃজনশীল তোমার উইকলি মান্থলি লিখতে হবে। যদি না লিখো তাহলে কিন্তু তুমি বিজিএস এ ভালো করতে পারবে না। যেমন মনে করো সায়েন্সে তুমি যে অন্য সাবজেক্ট গুলো আছে, কেমিস্ট্রি, ফিজিক্সে তুমি যদি ম্যাথ মিলাই দিয়ে আসতে পারো, ফুল মার্কস। তোমাকে সিকিউতে 1 মার্কও কাটবে না। কিন্তু তোমার যদি তুমি বিজিএস এ লিখতে চাও, তোমার লিখতে হবে পেজের পর পেজ, আর এটা লেখার জন্য শুরু থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো একমাত্র সাবজেক্ট যেটাতে একদম ভরে ভরে লিখতে হয়, বাংলাতেও আছে, বাট বাংলা থেকে কিন্তু বিজিএস এ বেশি লিখতে হয়। সেই জন্য এটা শুরু থেকেই পড়তে হবে, লিখতে হবে। আর 3 নাম্বার হলো তোমার বিজিএস এর পড়ার রুটিন কেমন হওয়া উচিত। আমরা তোমাদেরকে একটা একাডেমিক রুটিন দিয়ে দিব। প্রতি সপ্তাহে ক্লাস থাকবে। এই প্রতি সপ্তাহে ক্লাস তোমরা ম্যাপ পদ্ধতি ফলো করে পড়বা। ফার্স্টে তোমরা রিডিং পড়বা, এরপর এমসিকিউ প্র্যাকটিস করবা, এরপর সিকিউ করবা। আর আমার ক্লাস যারা করবা তারা আমার ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। সো এটা যদি তুমি পড়তে পারো, ডেইলি তোমার অন্তত ডেইলি পড়ার দরকার নাই, উইকলি তুমি যদি 4 ঘন্টা বিজিএস পড়ো, আমার মনে হয় তোমার পড়া কমপ্লিট। বাট একটা রুটিন লাগবে। রুটিনটা কিভাবে করতে পারবা এটা জানতে হলে আমাদের এই যে গ্রুপটা আছে, এসএসসি 2028 সুপার স্টুডেন্টস, এই গ্রুপে আমার ফিডব্যাক পাবে, ক্লাসেও দেখা হবে, ঠিক আছে? তো আজকের ওরিয়েন্টেশন আমি এই পর্যন্ত। আমি আরেকজনকে ডাকবো এবং সব শেষে আমার যে স্টুডেন্টরা যারা আছো তারা বলবা লিমন ভাই ইজ হিয়ার, বাংলা এন্ড বিজিএস হবে ক্লিয়ার, ঠিক আছে? আমি ডেকে দিচ্ছি আমাদের পরবর্তী টিচারকে। পড়ো কোন সাবজেক্ট? ফিজিক্স। আচ্ছা, তো সো আমার ফিজিক্স কে পড়াবে ভাই? ফিজিক্স আসলে লিমনকে দিয়ে দিব। লিমন যেহেতু তোমাদের এত ফেমাস টিচার, তো এখন থেকে লিমন আমাদের নতুন ফিজিক্স টিচার। ওকে, সো লিমন ভাই ইজ হিয়ার, নো ফিয়ার ইন এবং ফিজিক্স। এন্ড ফিজিক্স হবে ক্লিয়ার, ঠিক আছে? ওকে, Exactly. সো আমরা পরবর্তী ফিজিক্সে পড়াশোনা একটু দেখি। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ লিমন, এতক্ষণ ধরে সুন্দর করে জিনিসটা বুঝাইলো। বিজিএস আসলে মানে আমি যখন আমার এসএসসি লেভেলে ছিলাম, এই বিজিএসটা অনেক ভয় লাগতো, যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা। যাই হোক, তো এখন তোমাদের লিমন ভাই তো একদম ক্লিয়ার করে দিবে বছরের প্রথমে কিভাবে ফিজিক্স পড়া শুরু করব। দেখো, সেম ভাবে ভাইয়া ফিজিক্স বললাম, ওই যে বিজ্ঞানের একটা পার্ট। তো এখন আমরা খুব সিম্পলি একটা কথা বলছি, আমরা রেগুলারলি ক্লাস করব। ক্লাসে ভাইয়া যা পড়াবো ওইটা তুমি খালি খাতার মধ্যে একটু লিখবা, আর একটু বোঝার চেষ্টা করবা, বাসায় একটু প্র্যাকটিস করবা। এইটা যদি শুরু থেকেই করো, ইনশাআল্লাহ ভাইয়া ফিজিক্সে তোমার 90-95 কোনো ব্যাপার না। এটা জাস্ট একটা বিজ্ঞানের একটা সাবজেক্ট, তোমরা কিন্তু বই পেলেই বুঝতে পারবো। এটা মনে হয় পেয়েও গেছো অনেকে, আমি জানি না, আসলে তোমাদের বই তো পেয়ে যাওয়ার কথা অলরেডি, নতুন বছর শুরু হয়ে গেছে। এবং আমি যদি একটু বলি যে বছরের প্রথমে যে ভুল করার কারণে বছরের শেষে ফিজিক্সের টপ রেজাল্টটা মিস হয়ে যায়, এটার অন্যতম মূল কারণ হচ্ছে ভাইয়া ম্যাথগুলা টাইপ ওয়াইজ প্র্যাকটিস না করা। অর্থাৎ তোমরা গণহারে ভাই সূত্র মুখস্থ করো, তোমরা ম্যাথ করে যাও, বাট কোন টাইপের ম্যাথ কোন ওয়েতে করতে হয়, প্রসেসটা কি, এটা তোমরা মিস করে ফেলো। তোমরা বুঝো না, তোমরা জাস্ট কম প্র্যাকটিস করো, যার কারণে তোমাদের এ প্লাসটা মিস হয়ে যায় বা টপ রেজাল্টটা মিস হয়ে যায়। এইটা আমরা শুরু থেকে ভালো করে করব, ঠিক আছে ভাইয়া? এবং লাস্টলি, বছরের প্রথমে ফিজিক্স পড়ার রুটিন কেমন হওয়া উচিত? ভাই আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেই দিন ফিজিক্স ক্লাস থাকবে ওই দিন ফিজিক্সটা পড়বা ক্লাসের মধ্যে, এবং ক্লাস শেষে বাসায় আরো 1 ঘন্টা নিজে নিজে প্র্যাকটিস করবা। যতটুকু পড়াবো, যতটুকু ক্লাসে পড়ানো হবে, ততটুকুই জাস্ট প্র্যাকটিস করবা। এবং সপ্তাহে তোমাদের 2 দিন ফিজিক্স ক্লাস থাকবে, সাথে 1 দিন এক্সট্রা অ্যাড করে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, সিকিউ প্র্যাকটিস করবা, ডান, আর কিছু লাগবে না। এখন তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে ভাই আসলে এগুলো কি আসলে খুব বেশি কঠিন না, যদি তুমি একটু সিরিয়ালি পড়ো তাহলে। এন্ড আমাদের এই যে ক্লাসগুলো ভাইয়া, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, মানে জাস্ট বাংলাদেশের, ইভেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সমাজ, বিউপি তো আছেই, মানে আমাদের আসলে ভালো ভালো সব ইউনিভার্সিটি থেকে তোমাদের ভালো ভালো ভাইয়া আপুরা তারাই ক্লাস নেবে। ঢাকা মেডিকেলে তোমাদের বায়োলজি ক্লাস নেবে। তো আসলে তোমাদের মানে ক্লাসের মানে কন্টেন্ট বা কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। দেখবা যে কয়টা ক্লাস করলেই বুঝতে পারবা যে কেন আসলে এত ভালো এই 10 মিনিট স্কুলের যে আমাদের কোর্সটা। এন্ড তারপরে তোমরা একটু দেখতে পারো, তোমাদের জন্য আমাদের কিন্তু ক্লাস থাকবে যে কিভাবে আসলে এই যে সহজ করা যায়, কিভাবে গাইডলাইন দিলে বা মেনে চললে তোমাদের ইজি হবে, এটা হচ্ছে মেন কথা। যাই হোক, তো এখন ফিজিক্স নিয়ে অনেক কিছু বলে ফেলছি। এখন তোমাদের আরেকটা রয়্যাল ডিপার্টমেন্ট আছে কেমিস্ট্রি, যারা সবসময় ফিজিক্সের পিছনে পড়ে থাকে,
এবং বলে তারা বলে যে আসলে তারা নিজেদেরকে রয়্যাল বলে মানে বলতে চায় আসলে, বাট আসলে না, নিজে মুখ ফসকে প্রথমে বলে ফেলছি। তো তোমাদের রয়্যাল বলার পর এখন নিজেকে কি রিকশা বলবে না একটা সাইকেল বলবে এটা বুঝতেছে না কি তোমার না, আমি তো আসলে এলিট ক্লাস, মানে রয়্যাল তো আসলে সবাই বলে ক্লাসটা এলিট কিন্তু পরে আসলে সিএনজি তে। ভাই ওটা এলিট সিএনজি। তো ঠিক আছে, তোমাদের ফারদিন ভাই থেকে শোনো কেমিস্ট্রি কিভাবে ভালো করতে হয়, যদিও বেশি পড়ে লাভ নাই। হ্যালো বাচ্চা কাচ্চারা, কেমিস্ট্রিতে আসলে বেসিক্যালি বেশি পড়তে হয় না যদি তুমি বুঝে বুঝে একটু মানে ফিজিক্সের মতো এত প্যাচগোছ নাই আসলে। ফিজিক্সের মানুষের মনের মধ্যেও প্যাচ, ফিজিক্সের ম্যাথের মধ্যেও প্যাচ। আমাদের মনটা পরিষ্কার এবং কেমিস্ট্রির প্রশ্ন যেভাবেই করুক না কেন তুমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উত্তর দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সো কথা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই। বিশ্বাস করো তোমার লাইফের সায়েন্সে সব থেকে ইজিয়েস্ট যদি আমি একটা সাবজেক্টের নাম বলি সেটা হচ্ছে কেমিস্ট্রি। একটু সমস্যা আছে, 2 লাইন পড়বা, 3 নাম্বার লাইনে যে দেখবা ব্যতিক্রম, একটা সূত্র মুখস্থ করবা, একটু পরে দেখবা এটা এই ক্ষেত্রে হয় না, বাকি ক্ষেত্রে হয়। আবার বাকি ক্ষেত্র পড়বা, আচ্ছা এটা কিন্তু এখানে একটু ওই যে কপার, তারপর হচ্ছে ক্রোমিয়াম, স্ক্যান্ডিয়াম। এবং মজার ব্যাপার কি, ধরো পুরো বই পড়ে তোমার 20টা ব্যতিক্রম পড়ছো এবং এই 20টা ব্যতিক্রম পড়লেই তুমি আসলে 20টা প্রশ্নের উত্তর করতে পারবে পরীক্ষা হলে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আচ্ছা। যে তুমি ব্যতিক্রমগুলো পড়ে গেলেই তুমি পরীক্ষার মধ্যে এ প্লাস পেয়ে যাবে। পড়া কম মার্কস বেশি যদি কোনো সাবজেক্ট হয়ে থাকে সেটা হচ্ছে কেমিস্ট্রি। এই পড়া কম মার্কস এখন বেশি। তোমরা একটু বলো যদি এরকম 20টা ব্যতিক্রম পড়ার থেকে আমি যদি বলি একটা অধ্যায় 10টা টাইপ পড়লেই ফিজিক্স শেষ, ওই অধ্যায় শেষ। এক অধ্যায় 10টা টাইপ এবং 13টা অধ্যায় 130টা টাইপ। আচ্ছা এটা আমরা একটু পরে দেখতে পারবো যখন শুরু করবো পড়াশোনা। কেমিস্ট্রিতে 20টা টপিক পড়লে আসলে ভাই মুখস্থ করার থেকে বুঝে বুঝে আমি 120টা ম্যাথ করবো, সমস্যা নাই তো, ঠিক আছে বুঝবো আমরা কি ভাই সায়েন্স স্টুডেন্ট, আমরা মুখস্থ করবো কেন? ও বলবে কি ভাই মানে, এবং ফিজিক্সের মজার বিষয়গুলো কি জানো, কিছুদিন যখন ম্যাথ করবা, ম্যাথ করতে করতে হুট করে ম্যাথের মাঝখানে কুয়াটা নষ্ট হয়ে গেছে এবং তুমি মোটরটা নষ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি। যাই হোক ফিজিক্স নিয়ে কথা বলি। দেখো বছরের প্রথমে যে ভুল করার কারণে বছর শেষে কেমিস্ট্রিতে টপ রেজাল্ট মিস হয়। ব্যতিক্রম পড়তে পড়তে তো একদম কুয়া নষ্ট হয়ে গেল। শুনো ভাই ভালো করে বুঝো, জৈব জগৎ আছে কেমিস্ট্রিতে কি জৈব যৌগ সব থেকে সহজ আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে তোমাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তুমি যদি এই বছর উঠে মনে করো যে আল্লাহ আমার 2টা পাংখা কাজায় গেছে, মাত্র তো উঠলাম 9 আছে 10 আছে এসএসসি আছে, কোনো সমস্যা নেই, এই বছরটা তো ফ্রেন্ডের সাথে খালি চিল আর চিল করব, কিছুদিন পর আসলে কাউয়া হয়ে ফিরে আসবা। বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি প্রথম থেকে কনসিস্টেন্টলি পড়ো, একদম ধারাবাহিকভাবে পড়াশোনা করা শুরু করো, ধারাবাহিকভাবে প্রতিদিন পড়ো, একটু 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 করে পড়ো, তাহলে আর কোনো প্যারা হবে না। সুতরাং ধারাবাহিকভাবে পড়বা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তারপর বলছো ফিজিক্স ইজি কিনা, 9-এ উঠেছো বাচ্চা, মাত্র তো 9-এ উঠলা, ফিজিক্স বইটা তো এখনো হাতে পাওনি। যখন তুমি আসলে মাত্রা নির্ণয় করবা সবকিছু বুঝো, হ্যাঁ ফিজিক্স ইজি লাগবে, 10 মিনিট স্কুলে পড়লে সবই ইজি। তো দেখো বছরের প্রথম কেমিস্ট্রির আসলে কেমন হওয়া উচিত, সহজ কথা, ধারাবাহিকভাবে পড়াশোনা করা উচিত, বুঝে বুঝে পড়াশোনা করা উচিত। তুমি যদি ধারাবাহিক থাকো এবং বুঝে বুঝে পড়াশোনা করো, কোনো কিছুই আসলে কঠিন না। তোমরা বড় ভাই আপুদেরকে একটু জিজ্ঞেস করো যারা 9-এ বিগত বছর পড়েছে, যারা 10-এ আমাদের কাছে পড়েছে, কেমিস্ট্রি আমি পড়াবো, তোমাদের সিয়াম ভাইয়া পড়াবে। সো কেমন লাগে আসলে তোমাদের সিয়াম ভাইয়ার পড়া কেমিস্ট্রিতে, আমার পড়া কেমন লাগে, জাস্ট বড় ভাই আপুরা যারা ক্লাস করেছে তাদেরকে জাস্ট একটু জিজ্ঞেস করো কেমন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তার পরবর্তীতে বছরের প্রথমে বায়োলজি কিভাবে পড়া শুরু করবে। বায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট মুখস্থ ছাড়া আসলে কিছু নাই, বুঝাবুঝির কিছু নাই, খালি মুখস্থ করবা। আসো ভাইয়া বায়োলজি ডিপার্টমেন্ট, আপনি কি করতেছেন? সো বায়োলজি এমন একটা ডিপার্টমেন্ট মুখস্থর উপরে কোনো কথা হবে না, কিন্তু আমাদের এই বস আছে যে আসলে মুখস্থ করা ছাড়াই আসলে হচ্ছে কিভাবে ভাত পানি করতে হয় সবকিছু বুঝাই দিবে, কিভাবে চিত্র, উফ মাইন্ড ব্লোয়িং আসলে বলতে হয়। শুনো তোমাদের ওই কেমিস্ট্রিতে যে বিক্রিয়া টিক্রিয়া পড়বা ওগুলো এসে কিন্তু বায়োলজিতে কাজে লাগবে। সুতরাং আমরা দুইজন কিন্তু একসঙ্গে আছি। ফিজিক্স আর একটা কথা বলতে চাই, একটু সাইডে গেলে ভালো হয়। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে এই যে বায়োলজিটা ভালো আছে যে মুখস্থ জিনিস মুখস্থ করে, কেমিস্ট্রি এইগুলা কি বলতেছে? বায়োলজি মুখস্থ করে মানে সাইডে যাও ভাই ও যদি আজকে অসুস্থ হয় কোন ডাক্তারের কাছে যাবে? বায়োলজি পড়া ডাক্তারের কাছে যাবে। বায়োলজি পড়া ডাক্তার খুবই ভালো একজন ডাক্তার, বায়োলজি পড়া ডাক্তার। তোমরা মাইকটা রেখে কথা বলো, এটা তো ফিজিক্সের জিনিস। আচ্ছা যাই হোক, সো কেমিস্ট্রি নিয়ে কথা হচ্ছিল। বায়োলজি আর কেমিস্ট্রির সাথে আসলে অনেক কিছুরই অনেক জায়গায় সম্পর্ক খুঁজে পাবা। সো বায়োলজির সাথে কেমিস্ট্রি যেমন সম্পর্ক আছে, কেমিস্ট্রির সাথে বায়োলজির সম্পর্ক আছে। এবং তোমরা হয়তোবা সামনের দিকে একটা বায়োকেমিস্ট্রি সাবজেক্টও ইউনিভার্সিটিতে উঠলে হয়তো বা পড়বা। সুতরাং
আমরা একজন আরেকজনকে ছাড়া চলতে ওই যে দেখ, পারতেছি না। একজন বলছে বিউটি দেব বলছে আমার দিদি বলছে আপনার কাছে আর সিএম ভাইয়ার কাছে কেমিস্ট্রি পড়ে অনেক ভালো করছে, আমরা তাই আপনার উপর এবং সিএম ভাইয়ার উপর বিশ্বাস রাখতেছি। সো শুধু কেমিস্ট্রি না ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে রাইট। পারে। সো অ্যাকচুয়ালি আমাদের সোজা কথা হচ্ছে সাবজেক্ট যত কঠিন হোক, টপিক যত কঠিন হোক, সেটাকে কিভাবে সহজে তুমি পড়বা, কিভাবে পরীক্ষায় এফিশিয়েন্টলি সেটাকে তুমি অ্যান্সার করার মতো, পরীক্ষায় আসার মতো করে পড়বা, সবকিছু অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লাসে শিখাবো। সো তোমার কাছে যেই জিনিস যত কঠিনই হোক, আমাদের কাজটা হচ্ছে ওই যে তোমাদেরকে বলতেছিল সহজ করে আরেকজন দেওয়া। কমেন্টে যে শফিক ভাইয়া এত সুন্দর করে বুঝিয়েছে বায়োলজি, সবকিছু পানি পানি হয়ে গেছে। একদম পানি, বায়োলজি পানি হয়ে গেছে। হ্যাঁ, water। ঠিক আছে, এখন ও যদি বলবে, এখন every- আরেকজন মানুষ এসে বলবে পানির না, ভিতরে আমি তো physics আছে। আমি আরেকটা কমেন্ট দেখে আসছি, সেটা হচ্ছে একজন বলতেছে শফিক ভাই সুন্দর হয়ে গেছে। আজকের উপরে লাইট বেশি দিছে। না, ব্যাপারটা এরকম না, আসলে ডিপার্টমেন্টটা যদি হয় ভালো, চেহারা থেকে এমনি নূর বের হয়। নূর দেখে বুঝতে পারছো যে ডিপার্টমেন্টের কি অবস্থা। যাই হোক, সো বায়োলজি নিয়ে আসলে যেগুলো আমরা বলতেছিলাম, বায়োলজির প্রথম যে সমস্যাটা তোমাদের ভাইয়ারা অ্যাড্রেস করে দিয়ে গেছে, সেটা হচ্ছে যে মুখস্থ নির্ভর। সো মুখস্থ নির্ভরতার বাদ দিয়েও যে বেসিক বিষয় আছে বায়োলজি, সেই বেসিকটা আসলে কি সেটা অনেকে বুঝতে পারে না, যে ভাই বায়োলজি মানেই তো চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। আবার মাঝে মাঝে কেউ গামছা টামছা বাইন্ধা নাইমা পড়ে। তো ওরকম মুখস্থ করার টেন্ডেন্সি থাকলে আসলে বায়োলজি তোমার কাছে একটা মানে মানে সারা জীবনে একটা ভয়ের জায়গা হয়ে থাকবে। সো আমাদের কাজ হচ্ছে বায়োলজিটাকে কতটুকু সহজে, কতটুকু এফিশিয়েন্টলি এবং কতটা আসলে তুমি জিনিসটাকে স্ট্র্যাটেজিক্যালি মনে রাখতে পারো এবং পরীক্ষায় কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, সেটা হচ্ছে মেইন কাজ। তো যেহেতু প্রশ্নটা হচ্ছে বছরের প্রথম থেকে কিভাবে বায়োলজি পড়া শুরু করবা, প্রথম কাজটা হচ্ছে মুখস্থ নির্ভর পড়াশোনা না করে বেসিক নির্ভর পড়াশোনা। এখন বেসিক বললে মনে হয় ভাইয়া বেসিক আবার কি জিনিস? দেখো, বায়োলজির ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ আর সিকিউ দুইটা পার্ট তো অবশ্যই লাগবে। সিকিউ পার্টে খুব কমন কিছু টপিক, স্পেসিফিক কিছু টপিক থেকে সবসময় প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর সঙ্গে ডায়াগ্রাম বা চিত্র এটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, যেটা আমরা মিস করে যাই। সো বছরের শুরু থেকে যখন বায়োলজি গুলো যে কোনো টপিক পড়বা, চিত্রটার দিকে ফোকাস করবা, ডায়াগ্রামটার দিকে ফোকাস করবা। চিত্রটা ভালো করে বুঝলে পরে বায়োলজির টপিক এমনিতেই অনেক সহজ হয়ে যায়। এটা হচ্ছে চিত্র সহ টপিক এবং বায়োলজি সিকিউতে আসলে তুমি চিত্র সহ টপিকই খুব বেশি পরিমাণে পাবা। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কথাটা হচ্ছে ছোট ছোট বিষয়গুলোকে আমরা মিস করে যাই। বায়োলজির এমসিকিউ জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এমসিকিউটাকে কম গুরুত্ব দেওয়াতে দেখা যায় যে বায়োলজিতে তোমাদের যেই আশানুরূপ ফলাফল, সেখানে গিয়ে একটা তোমরা বাধা পাও। এমসিকিউর সহজ উপায়টা হচ্ছে বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করা এবং বায়োলজির এমসিকিউ গুলাও কিন্তু খুব স্পেসিফিক জায়গা থেকে হয়। তার মানে বায়োলজিতে ইনফরমেশন বেশি, সিলেবাস অনেক বড়, এইটা সমাধান করার উপায়টা হচ্ছে ওই স্পেসিফিক জায়গাগুলোতে ফোকাস করা, যে স্পেসিফিক জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষার জন্য বারবার প্রশ্নগুলো আসে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে কি ভাইয়া বাকি টপিকগুলো বাদ? না, প্রথম থেকে আমরা যখন পড়বো, আমরা সবগুলো টপিক, সব বেসিক সবই কভার করব। পরীক্ষার আগ মোমেন্টে বা পরীক্ষার জন্য যখন আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন আমরা ওই স্পেসিফিক জায়গাগুলোতে বারবার ফোকাস করব। আমরা ক্লাসে যখন পড়বো সব পড়বো, কোথায় কোনটা ইম্পর্টেন্ট সেটা জেনে পড়বো, যাতে করে পরীক্ষার আগে কোনটা পড়া উচিত, কিভাবে পড়া উচিত সেটা আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে একদম বায়োলজি পড়া শুরু করার আগে মাথায় একটা জিনিস সেট করে ফেলো, যে বায়োলজি মুখস্থ নির্ভর সাবজেক্ট না, বারবার প্র্যাকটিস করে বুঝে পড়লে তোমার বায়োলজি জিনিসটা সহজ। যদি তুমি মনে করো যে বছরের শুরু থেকেই তুমি একদম সবকিছু মুখস্থ করে ফেলবা, ফাইনালি গিয়ে তুমি যেটা দেখবা যে বায়োলজি কিছুই আসলে তুমি পারতেছো না। এই জিনিসটা একটু মাথায় রাখবা। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে কি তোমার ভুল করার কারণে আসলে আমাদের বায়োলজির যে টপ রেজাল্ট আমরা করতে পারি সেটা মিস হয়। প্রথম কথা হচ্ছে যে চিত্র এর উপর গুরুত্ব না দেওয়া। বায়োলজিতে যত বেশি চিত্রের উপর গুরুত্ব দিবা, তত তোমার বায়োলজি মার্কস বাড়বে। এটা একদম মানে ধরো তোমার একদম একদম ধরা কথা এটাই। বায়োলজি চিত্র যত ভালো আঁকা থেকেও যত সুন্দর করে চিত্রটা তুমি বুঝবা, বায়োলজি তত সহজ। পরীক্ষার খাতায় চিত্র আঁকার সাথে সাথে তোমার বায়োলজির নাম্বার অটোমেটিক বেড়ে যাবে। আরেকটা বিষয়, বায়োলজি আমরা কি করি, ওই যে যেভাবে গাদায় গাদায় মুখস্থ করি, খাতায় ঠিক গাদায় গাদায় লিখি। খাতায় যত সুন্দর করে পয়েন্ট, টেবিল, ফ্লোচার্ট ব্যবহার করবা, বায়োলজির মার্কস তত বেটার। আমি টপ রেজাল্ট মিস করার যেই মূল পয়েন্টটা, সেটা হচ্ছে বায়োলজিকে অনেক বেশি ডেসক্রিপটিভ অথবা মুখস্থ নির্ভর সাবজেক্ট হিসেবে ধরলে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে, সেটাই হচ্ছে বায়োলজির রেজাল্ট মিস করার মূল কারণ। কাজটা হচ্ছে ডায়াগ্রাম, টেবিল, চার্ট, ফ্লো চার্ট,
মাইন্ড ম্যাপিং, এই জিনিসগুলোকে ইউজ করে আমরা বায়োলজি পড়বো। কারণ ভাইয়া তো খালি বলতেছি এখন, কিন্তু ক্লাসে আমরা এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবো। সো তখন তোমার কাছে মনে হবে যে না ভাইয়া অ্যাকচুয়ালি বায়োলজিটা ইজি। এবং অলরেডি আমি স্টুডেন্টকে কমেন্ট করতে দেখতেছি যে ভাইয়া অ্যাকচুয়ালি বায়োলজি ইজি। তুমি জিজ্ঞেস করবা যে যাদের কাছে বায়োলজি ইজি লাগে তারা কিভাবে পড়ে। আমি মোটামুটি তোমাকে শিওর দিয়ে বলতে পারবো অ্যান্সারটা এটাই, যে মুখস্থ নির্ভরতা বাদ দিয়ে যদি তোমার ওই বেসিক জায়গাগুলোতে, ডায়াগ্রাম গুলোতে ফোকাস করে তুমি বায়োলজিকে পড়ো, তোমার জন্য বায়োলজি অনেক ইজি হয়ে যাবে। সো রুটিনটা কেমন হবে? রুটিন আসলে কম বেশি সব সাবজেক্টের জন্য একই রকম। বায়োলজিতে স্পেসিফিক্যালি আমি যদি তোমাকে বলি, তুমি বছরের শুরু থেকে যেই চ্যাপ্টারটাই পড়বা, সেই চ্যাপ্টারটা একটা টপিক পড়ে ছেড়ে দিলে বায়োলজিতে এই টপিকটা বেশি দিন মনে রাখা যায় না। সো বায়োলজির টপিক হচ্ছে তুমি যেইটাই পড়ো, যেই জায়গা থেকেই পড়ো, একটু প্র্যাকটিসে থাকতে হবে। ধরো একটা টপিক পড়লা, সেই টপিক রিলেটেড একটা প্রশ্ন দেখতে হবে যে আচ্ছা আমি টপিকটা পড়লাম, এইটা থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। তার মানে পড়ার রুটিনের মধ্যে অবশ্যই সপ্তাহে 3 থেকে 4 দিন তো বায়োলজি পড়তে হবেই। তার পাশাপাশি অন্তত দিনে 40 থেকে 45 মিনিট, যেই 3-4 দিনই পড়বা, একটু সময় নিয়ে বায়োলজি পড়বা। কেন সময় নিয়ে পড়তে হবে? তুমি যেই টপিকটা পড়বা সেই টপিক থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেটা দেখবা। যেই টপিকটা পড়লা সেই টপিক থেকে কেমন এমসিকিউ আসে সেটা দেখবা। তাতে করে তুমি যখন যেই টপিক পড়বা সেটা নিয়ে তোমার টোটাল ওভারভিউটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রুটিনের সহজ কথা, তুমি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেইটাকে ধরে বায়োলজির টপিকগুলো পড়বা, একটু সময় নিয়ে পড়বা। 3 দিন পড়ো কিংবা 4 দিন পড়ো সেটা বিষয় না, যখনই পড়তে বসবে একটা টপিককে একটু এটাকে ওভারভিউটা নিয়ে, টপিকের বেসিকটা দেখলাম, পরীক্ষায় কেমন সিকিউ আসে সেটা দেখলাম, কেমন এমসিকিউ আসে সেটা দেখলাম, তাইলে তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। সো অনেক কথা বললাম বায়োলজি নিয়ে। বায়োলজি আসলে এত কঠিন কিছুই না, বায়োলজি অনেক সহজ। আর বায়োলজির ভয়কে দূর করার জন্যই, বায়োলজির ভয়কে জয় করার জন্য আমরা এখানে দাঁড়াইছি। সো ইনশাল্লাহ ক্লাস করলেই বুঝতে পারবা যে আসলে বায়োলজি কঠিন নাকি সহজ। সো আর এখন জিজ্ঞেস করতেছি না, ক্লাস করার পরে জিজ্ঞেস করবো যে বায়োলজি আসলে কেমন লাগতেছে। সো আর কথা বাড়াবো না, কঠিন সাবজেক্ট কিন্তু সহজ করে বুঝাবে, সেটা হচ্ছে হায়ার ম্যাথ। সেটা আমাদের আদিত্য ভাইয়া। আদিত্য ভাইয়ার মাথায় চুল কমে গেল, ভাইয়ার পড়ার যে গতি সেটা কিন্তু কমে নাই। সো ক্লাসে একদম নিউটনের মতো, নিউটন নাকি কি, নিউটনই তো তাই না, কি নিউটন তো ম্যাথও পড়াইছে নাকি? চুলের স্টাইলটা অন্যরকম ছিল, অন্যরকম ছিল? আইনস্টাইন মতো ঠিক, ছিল। ও মাই গড, ওটা। ঠিক আছে। তো আদিত্য ভাইয়া তোমাদেরকে এখন হায়ার ম্যাথকে পানি পানি করে দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আদিত্য আল রাজীব। তোমাদের সাথে আমার আসলে কখনোই দেখা হয়নি, বাট এইবার 9-10 মানে একদম শুরু থেকেই তোমাদের ক্লাস নেব। হায়ার ম্যাথ নিব, জেনারেল ম্যাথ নিব, দুইটাই নিব। আজকে হায়ার ম্যাথ নিয়ে আমার কথা বলতেছি স্পেশালি। তো মূলত হায়ার ম্যাথ তোমার 14টা চ্যাপ্টার রয়েছে, এবং এই 14টা চ্যাপ্টার তুমি বেসিক্যালি 2 বছরে বেশি সময় পাবা শেষ করার জন্য। তো এখন হায়ার ম্যাথ এই 14 চ্যাপ্টার শেষ করতে কিন্তু তোমার আসলে 2 বছর লাগবে না, বাট তারপর কিন্তু আমরা আসলে 2 বছর সময় পাচ্ছি, কারণ তোমরা জানো যে এসএসসির জন্য কিন্তু আমরা আসলে অনেক লম্বা একটা সময় পাই, যেটা কিন্তু আসলে তোমাদের বলতে পারো ক্লাস 9টা তোমাদের জন্য একটা এমন একটা সময় যেখানে আসলে স্টুডেন্টরা অনেক ভালো করে ফেলতে পারে। মানে এই টাইমটাকে তোমরা আসলে পজিটিভলি এবং নেগেটিভলি দুই ভাবেই কাজে লাগাইতে পারো। দেখা যায় মানে তোমাদের জীবনের মানে সবচেয়ে ভালো সময় যদি যায় সেটা হচ্ছে ক্লাস 9। এখানে তোমাদের অনেক ভাইয়ারা রয়েছে, বা তোমরা যদি তোমাদের সিনিয়র ভাই আপুদেরকে জিজ্ঞেস করো, তো তোমাদেরকে বলবা, মানে তারা সবাই বলবে যে তাদের জীবনের একটা সেরা সময় ছিল ক্লাস 9, কারণ এখানে আসলে ওইরকম কোনো টেনশন নাই। আচ্ছা, অনেক স্টুডেন্ট এখানে কমেন্ট করতেছিল যে ভাইয়া আমি কি হায়ার ম্যাথকে অপশনাল হিসেবে এটা নিয়ে আমি নিব কথা বলবো, নাকি এটা নিয়ে- বায়োলজি, বাট তো আমি বলি এটা- এই কথা বলবে হায়ার ম্যাথ নিয়ে, বায়োলজিতে না, যেহেতু না। শফিক ভাইয়া আছে। এটা নিয়ে আমি আসলে মানে দেখো, তুমি কাকে ফোর্থ সাবজেক্ট রাখতেছো এটা আসলে খুব একটা ম্যাটার করে না, আসলে লাইফে আসলে খুব বেশি ম্যাটার করে না, কিন্তু একটা কথা শুধু বলবো, একটা জায়গায় ম্যাটার করে, সেটা হচ্ছে ডিসিশন নেওয়ার আগে যে এই সিদ্ধান্তহীনতায় ভুগা, চিন্তায় পড়ে যাও, এটাই ম্যাটার আচ্ছা, করে, না। আর জীবনে কোথাও ম্যাটার করে জাস্ট না। একটা ম্যাটার করে, সেটা হচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা, যেটা হচ্ছে ভাইয়ারা কথা বলতেছে এটা নিয়ে একটু কথা বলি। তোমরা অনেকে মানে এটা কলেজে ওঠার পরে আরো বেশি প্রবলেমটা ফেস করো। দেখা যায় যে গ্রামের দিকে বিভিন্ন স্কুলগুলো যে রয়েছে বা মফস্বল যে স্কুলগুলো রয়েছে সেখানে দেখা যায় তোমার হায়ার ম্যাথ নাই, অথবা তোমার অনেক সময় দেখা যায় যে হায়ার ম্যাথটাকে সায়েন্স নিচ্ছ কিন্তু তুমি হায়ার ম্যাথ নিচ্ছই না। তো হায়ার ম্যাথের পরিবর্তে তুমি কি নিচ্ছ? হতে পারে তুমি কৃষি নিচ্ছ, অথবা মেয়ে হলো হয়তো গার্হস্থ্য নিচ্ছ। এটা কিন্তু তোমাদের অপশনাল হিসেবে রয়েছে যে তুমি হায়ার ম্যাথ নাও নিতে পারো। বাট এই ভুলটা কখনোই করো না। মানে তুমি সায়েন্স পড়তেছো, তার মানে তুমি অবশ্যই হায়ার ম্যাথ পড়বা, তার মানে তুমি অবশ্যই বায়োলজি পড়বা। এই দুইটা সাবজেক্ট বাদ দিয়ে তুমি আসলে সায়েন্স পড়তেছো, এটা আসলে না পড়ার মতোই আর কি। তো এই ভুলটা অনেকেই করে, কারণ কলেজ পড়াচ্ছি, এখন তোমাদের সিনিয়র ভাইদের পড়াচ্ছি, এইচএসসি 27 দের পড়াচ্ছি, তার আগেও এইচএসসি 26 পড়িয়েছি, 25 পড়িয়েছি, 4। ওইখানে বেশিরভাগ সময় একটা প্রবলেম দেখেছি যে ভাইয়া ভালো বুঝতেছি না,
ভাই এই কনসেপ্ট তোমার 9-10 এ হায়ার ম্যাথে ছিল, তাহলে তুমি কেন বুঝতেছো না? তো তখন ভাই ওরা বলতো যে ভাইয়া আমার তো আসলে 9-10 এ হায়ার ম্যাথ ছিল না, আমি কৃষি নিয়ে পড়েছি। তো এটা কিন্তু অনেক বেশি সাফার করে। তোমরা হয়তো মাত্র নতুন 9 এ উঠছো, তার মানে তোমরা এখনই একটা সাবজেক্ট নিবা। তোমরা অবশ্যই আশা করি সবাই সায়েন্সেরই নিচ্ছ, বাট এখন এই সাবজেক্টটা তুমি কোনটাকে ফোর্থ সাবজেক্ট রাখতেছো, কোন কোন সাবজেক্টে রাখছো, ফোর্থ সাবজেক্ট তোমার ইচ্ছা মতো তুমি রাখো, বাট একটা কথাই বলবো, তোমার যেন হায়ার ম্যাথ থাকেই থাকে, মাস্ট থাকে, বায়োলজি যেন তোমার হচ্ছে থাকেই থাকে। এই দুইটা জিনিস যেন তো কোনোভাবে হচ্ছে মিস না যায়। তো এখন আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে হায়ার ম্যাথ আসলে তোমার হচ্ছে মোটামুটি মানে আমরা কিভাবে পড়া শুরু করব। প্রথমত পরীক্ষা কেন্দ্রিক মানসিকতা থেকে হচ্ছে বের হয়ে আসতে হবে যে আসলে পরীক্ষায় আমার এই কোশ্চেন আসবে, আমি খালি এটাই পড়বো, এই রকম মেন্টালিটি থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। বছরের শুরুতেই তুমি একটা বইয়ের বা একটা চ্যাপ্টারের পুরো বেসিক থেকে পড়বা, মানে বইয়ে তোমার ওই চ্যাপ্টারে যেই টপিক তোমার জানা প্রয়োজন পরীক্ষার জন্য, হোক এটা ইম্পর্টেন্ট না হোক ইম্পর্টেন্ট, সবগুলি তোমার পড়তে হবে, মানে সবকিছু বেসিক তোমার ভালো করে পড়তে হবে। তার পরবর্তীতে আমরা দেখবো পরীক্ষা যখন আসবে তখন ভাইয়া তোমাকে গাইড করে ফেলবো যে তোমার এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আসলে শুরু থেকেই তোমার সবকিছুই একদম ভেঙ্গে ভেঙ্গে পড়তে হবে, যেটা ইনশাল্লাহ আমরা ক্লাসে তোমাকে পড়াবো। তো এখন প্রবলেম হচ্ছে যে আমরা রেজাল্ট মিস যায় কেন? রেজাল্ট মিস যাওয়ার একটা বড় কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। যেমন মনে করো যে কথাটা বললাম যে আমরা অনেক সময় দেখা যায় ম্যাথ করতেছি, বইয়ের ম্যাথটাকে জাস্ট মুখস্থ করে ফেলতেছি। যে জিনিসটা বললাম যে হয়তো আমার বেসিকটা ক্লিয়ার হচ্ছে না, আমি একটা ম্যাথ এই ম্যাথটাই আসতে পারি, এটাকে যদি আমি একটু ঘোরাই দেই, একটু মান চেঞ্জ করে দেই, অথবা কনসেপ্টটা একটু ঘোরাই দেই রিলেটেড, তুমি আর পারতেছো না। তো এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষা অনেক বেশি খারাপ হয়ে যায়। বাট যেটা তোমাকে বললাম যে শুরুতেই যদি তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করে রাখো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। আর একটা কথা বলে রাখি, এখন থেকে কিন্তু তোমাদের আসলে মানে এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, তারপর তোমার হচ্ছে সিকিউ রয়েছে। এবং তোমরা অবশ্যই জানো তোমরা কিন্তু এবার একটা নতুন বই পাচ্ছ, যে নতুন বই কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারের যেই তোমার বড় ভাইয়ারা যে বইটা পড়ছে সেটা থেকে কিন্তু পরিবর্তন এসেছে। এবং তোমাদেরকে যে আমরা মাস্টার বুকটা দিব, ওই মাস্টার বুকটা কিন্তু তোমার এই নতুন বইয়ের আদলেই তৈরি করা। এখন নতুন বই আসলে কি কি নতুন অ্যাড হয়েছে, নতুন করে তোমার হচ্ছে এমসিকিউ অ্যাড হয়েছে কিছু, নতুন করে তোমার শর্ট কোশ্চেন অ্যাড হয়েছে যেটা তোমার আগের বইগুলোতে ছিল না, এবং সিকিউ অ্যাড হয়েছে। বলতে পারো পুরান বইটাকে জাস্ট একটু সুন্দর করে সাজানো হয়েছে তোমার পরীক্ষার প্যাটার্নের মতো করে আর কি। তো তোমাদের জন্য এটা কিন্তু আরো অনেক বেশি ইজি হয়ে গেছে। এখন যেটা আসলে যে টপ রেজাল্টটা কেন মিস যায়, এটা সবচেয়ে বড় একটা ম্যাথের জন্য অনেক বড় একটা কারণ হচ্ছে সময়। তোমরা সময়ের মধ্যে ম্যাথ শেষ করতে পারো না। দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে এমসিকিউ। তোমরা যত সাবজেক্টই পড়বা সবগুলো সাবজেক্টের থেকে ম্যাথের এমসিকিউতে সবচেয়ে বেশি সাফার করবা। কারণ তোমার জেনারেল ম্যাথে 30টা এমসিকিউ দেওয়া লাগে 30 মিনিটে, হায়ার ম্যাথে 25টা এমসিকিউ দেওয়া লাগে 25 মিনিটে, কিন্তু বাকি অন্যান্য সাবজেক্টের থেকে ম্যাথের এমসিকিউতে তোমার ক্যালকুলেশন অনেক বেশি। তার মানে তুমি যদি একটা মানে শর্টকাট গুলো না জানো বা এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি সলভ করতে না পারো, তাও দেখা যাবে তুমি আসলে 25 মিনিটে 10টা 12টা এমসিকিউ বেশি সলভ করতেই পারতেছো না। তো শুরু থেকে আমাদের আসলে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। একে তো কথা বললাম যে আমাদের বেসিক বুঝে বুঝে পড়তে হবে, তারপর পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নেওয়া লাগবে, সেটার জন্য আমাদের অনেক বেশি আসলে প্র্যাকটিস করা লাগবে। এমসিকিউ ধরে প্র্যাকটিস করা লাগবে, সিকিউ ধরে প্র্যাকটিস করা লাগবে, এসকিউ ধরে প্র্যাকটিস করা লাগবে। তো ইনশাআল্লাহ এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই। তো আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম, তোমাদের কার প্রিয় সাবজেক্ট কোনটা? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, নাকি বায়োলজি, নাকি বিজিএস? একটু আমাদেরকে জানাও তো, কমেন্ট করে একটু দেখতে চাই সবারটা। আচ্ছা, তো আর হচ্ছে বছরের প্রথমে হায়ার ম্যাথ পড়ার রুটিন কেমন হওয়া উচিত? মোটামুটি তোমাদের আসলে আমরা বললামই, আমাদের আসলে সপ্তাহে 2টা ক্লাস হবে, এবং প্রতি সপ্তাহে 2টা ক্লাসই মোটামুটি তোমাদের আসলে হায়ার ম্যাথও 2টা করে ক্লাস হবে, জেনারেল ম্যাথও 2টা করে ক্লাস হবে ইনশাআল্লাহ। রেগুলার ক্লাসগুলোতে কিন্তু আমরা পুরোপুরি বেসিকের উপর গুরুত্ব দিব, তার সাথে কিন্তু হচ্ছে ম্যাথও আসলে প্র্যাকটিস করবো। তোমাদের আসলে এই ব্যাপার নিয়ে পরীক্ষা তো হবে, পরীক্ষা প্রত্যেক ক্লাসের পরে পরীক্ষা হবে, সেটাই আর কি। ভয় পেয়ে যাবে। আচ্ছা, মানে ভাইয়ারা তোমাদের হচ্ছে বলতেছিল যে তোমাদের কিন্তু আসলে প্রতিটা ক্লাসের পরে পরে কিন্তু আসলে পরীক্ষা হবে, যেটা বলতেছিলাম যে তোমাদের এমসিকিউ গুলোকে দ্রুত করতে হবে। তো প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু তোমাদের আসলে এমসিকিউ পরীক্ষা হয়। তো বুঝতে পারতেছো, ক্লাস যদি ভালো করে করো ওই ক্লাসের পরবর্তীতে সাথে সাথে যে এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, এটা কিন্তু পারবাই। তো একই তোমার পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, বেসিকও ক্লিয়ার হয়ে যাচ্ছে, দুইটা আসলে একসাথেই হয়ে যাচ্ছে। মোটামুটি সবাই দেখি হচ্ছে ফিজিক্স আর বায়োলজি বলতেছে হচ্ছে ফেভারিট সাবজেক্ট। শফিক ভাই তো আগেই গেলেন জীবন যুদ্ধে। হ্যাঁ, আচ্ছা ভাই একটা কথা বলতে যাচ্ছি, আপনারা সবাই আসেন। আমি জাস্ট আপনাদেরকে একটা করে কোশ্চেন জিজ্ঞেস করবো, যে যদি আমি আপনাকে বলি যে আপনার এই
এত বছরের পড়াশোনা জীবনে সবচেয়ে ভালো সময় কেটেছিল কোন ক্লাসে? আমার ক্লাস 10-এ। আপনার ভাই? আমার ক্লাস 9-এ। আর ক্লাস 9-এর থেকে আরেকটা কাহিনী আছে। ক্লাস 9-এ উঠলে না একটু বড় ফিল হয়। এটাই বলতে চাচ্ছিলাম। প্রথম লাইফে একটু বড় হইছে এই ফিলটা আসে ক্লাস 9-এ। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। প্রথম নিজের দায়িত্বটা আস্তে আস্তে নিতে শিখবা। দায়িত্ব নিতে গিয়ে মাঝে মাঝে যেটা হয় যে অদায়িত্বগুলোও তোমরা পালন করা শুরু করে দিবা। সো 9-এর যেমন ভালো অনেক দিক আছে, তেমন ভয়ানক কিছু দিক আছে। আমি আমার লাইফে আমার কিছু ফ্রেন্ডকে দেখছি যারা ছোটবেলায় খুবই ভালো স্টুডেন্ট ছিল, True. কিন্তু তাদের লাইফের মোড়টা ঘুরে গেছে এই সময়টাতে। এটা কি উল্টাটাও হয় ভাই? মানে মোড় ঘুরে উল্টাটাও গেছে আছে। as in আমি ভুল জায়গা থেকেই বলতেছি। হ্যাঁ, না মানে না, এটা উল্টাটাও অনেক বলতেছি। ভুল ডিসিশন নিয়ে তারা অন্য জায়গায় চলে গেছে, একদম হয়তো ট্র্যাক থেকে বিচ্ছিন্ন। আবার আমি এমন দেখছি ছোটবেলায় ধরো অত ভালো ছিল Yes. না, বাট এই সময়টায় এসে একটা জাস্ট বুমেরাং হয়েছে। So আমি চাই তোমাদের এই বুমেরাংটা হোক, তোমরা ফাটায় দাও। বাট যদি ট্র্যাক থেকে একবার বিচ্ছিন্ন হয়ে যাও, ভাই সত্যি ট্র্যাকে ব্যাক করা অনেক কঠিন। আচ্ছা, এই এক্সাম্পলটা মনে হয় আমি নিজে। আমি যখন ক্লাস 9-এ উঠছিলাম, ক্লাস আপনার 8 দেখে থেকে। মনে হচ্ছে। হ্যাঁ, আসলে দেখে বোঝা যায় আমি আসলে মানে তখন ক্লাস 9-এ ওঠার পরে যখন প্রথম বইগুলা পাইছি, বিশেষ করে বিজ্ঞান এখন 3টা বই হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি। আমি না বুঝতাম না, মানে ম্যাথ বুঝতাম না, বায়োলজির এই ব্যাপারগুলো বুঝতাম না, কেমিস্ট্রির বিক্রিয়া বুঝতাম না। আমার এই ক্লাস 9টা অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি ক্লাস 10 কেন বললাম? কারণ আমি ক্লাস 10 আমি কাম ব্যাক করতে পারছি। আমি তখন বুঝতে শিখছি যে আসলে কিভাবে পড়তে হয়। বাট তোমাদের এই দায়িত্বটা তোমাদের এই ভাইয়ারা ইনশাআল্লাহ ক্লাস 9 থেকেই নিব, যাতে তোমাদের ওই স্ট্রাগলটা ফেস করতে না হয় ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতেছিলাম যে আসলে ক্লাস 9, 10 মানে এসএসসি যে বইটা, এটা কিন্তু আসলে তোমাদের 2 বছর পড়ার জন্য ছোট একটা সিলেবাস, তাই না? এটা কোন 1 বছরের বা 1.5 বছর বেশি লাগে না। অনেক তো- স্টুডেন্ট আমি দেখছি 9, 10, 9-এ শেষ করে 10-এ গিয়ে ইন্টারের পড়া শুরু করে দেয়। এত এক্সট্রিম লাগবে না, বাট যেটা বলতেছি যে মনে করো তোমরা ধরা খেয়ে যায়। তোমাদের অনেকের মধ্যে হয়তো বা মনে হয় যে ভাইয়া আমার বেসিক কিছু দুর্বল, আমি আসলে খুব বেশি ম্যাথ পারি না, আমার জন্য ম্যাথটা একটু কঠিন মনে হয়, অথবা এটা ইংরেজির জন্য হতে পারে, বায়োলজি, ফিজিক্স আসলে সরি কেমিস্ট্রি, ফিজিক্স এমনি পারা যায়, বাট বাকি সাবজেক্টগুলো দেখা যায় যে অনেক সময় তোমরা একটু সাফার করো, বেশিরভাগ সময় ম্যাথে সাফার করো। তো 9 হচ্ছে এমন একটা সময় যেটা কিনা তোমার হচ্ছে তোমার ওই ম্যাথের যে ভয়টা, এটা দূর করা একটা বেস্ট ওয়ে। তুমি যদি ম্যাথ একদমই না পারো, তুমি ক্লাস 6-এ চলে যাও, 6 এর বইটা হাতে নাও, দেখবা তোমার সময় বেশি লাগবে না, একদিনেও তুমি 6 এর পুরো বইটা শেষ করে ফেলতে পারবো। 7 এর বইটা ধরো, 8 এর বইটা ধরো। তোমার ম্যাথের ভয় পাওয়ার একটা বড় কারণ হতে পারে তুমি ক্লাস 6-এ অথবা 7-এ অথবা 8-এ কনসেপ্ট গুলোকে খুব ভালো করে বুঝে বুঝে পড়ো নাই, যার জন্য তোমার হচ্ছে হয়তো তুমি ম্যাথ করতে পারো, বাট একটু ঘোরাই দিলেই আর পারো না, বা তোমার কাছে মনে হয় যে তোমার ম্যাথে একটু প্রবলেম আছে। তো এই কাজটা করতে পারো, যেহেতু 9-এ আসলে অনেক বেশি সময়, যাদের আসলে ম্যাথে একটু ভয় লাগে বা তোমার ম্যাথে একটু পিছায় আছো, তোমরা একটু আগের ইয়ারের বইগুলো একটু এর মধ্যে পড়ে ফেলবে আর কি, তাহলে দেখবা যে ভালোই আগে থাকবা। আরেকটা ব্যাপার কিন্তু আছে যে আমরা যে ফিজিক্স পড়বো বললাম না, ফিজিক্স থাকবে, এই ফিজিক্সের ভাষা কিন্তু ম্যাথ। আলটিমেটলি আমরা ম্যাথ ইউজ করবো, ক্যালকুলেশন এন্ড সবকিছু দেখবা যে 90% 80% ম্যাথই করবো। তোমাদের ম্যাথের বেসিকটা ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ ফিজিক্সও কাজে লাগবে। আমার মনে হয় এই পাশ হয়ে গেলে ভালো হয়। এই পাশে physics math হয়ে যাক, আমরা এই পাশে chemistry math ঠিক আছে, হয়ে যাক, একটা হয়ে যাক। আদিত্য প্রথমে জিজ্ঞেস করার কথা সবাইকে যে কোন ক্লাস। ও আচ্ছা, হ্যাঁ, আপনার ভাই, সরি। আমাকে জিজ্ঞেস না করে ওই পাশে ওরা সমুদ্রতে হাবুডুবু খাচ্ছে। আপনার কি যে প্রশ্ন ছিল? মানে আমার মজার ব্যাপার হচ্ছে না 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 আমার সরি, না, আমরা না। আমরা গণক্ষমা কর্মসূচি করতে চাই। আমার মজার ব্যাপারটা হচ্ছে আমার কোনো ক্লাসই আসলে ভালো সময় কাটেনি, কারণ প্রত্যেক ক্লাসেই পড়াশোনা করতে হতো এবং পড়াশোনা আমার পছন্দের বিষয় ছিল না। মানে আমি Agreed. সবসময় চিন্তা করতাম যে পড়াশোনা না করে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। সো সেটা অবশ্যই তোমাকে টেনেমেসে শেখানো হবে না। কিন্তু কখনোই আমার পড়াশোনা না করে ভালো রেজাল্টটা হয়ে নাই আসলে। কিন্তু মজার ব্যাপার ওই পরীক্ষার আগের রাতে গিয়ে, তখন তো ইউটিউব এত ছিল না, কিভাবে মাত্র 1 ঘন্টায় পড়ে হায়ার ম্যাথে 100-তে 100 নিশ্চিত করবেন, এবং পোলাপানও গিয়ে দেখে, এবং দেখার পরে ওই পোলাপান এসে আবার বলে ভাই পরীক্ষা দিয়ে আসার পরে দেখে পাশ জানি পরীক্ষা কততে, দিয়ে এসে ভিডিওটা ব্লক করে দেয়। হ্যাঁ ব্লক আচ্ছা, করে আর দেয়। আমাদের সময়, আমি যখন মনে করো তোমাদের সময় ছিলাম 2014 সালে হচ্ছে আমি ক্লাস 9-এ উঠছি, আজকে থেকে কত 12 বছর আগে। তো আমাদের সময় না এরকম অনলাইন ব্যাপারটা ছিল না। তো দেখা গেছে যে আমাদের একটা ভালো একটা টিচারের কাছে পড়তে হলে, একটা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে কোনো টিচারের কাছে পড়তে হলে মানে অনেক টাকা লাগতো ফার্স্ট অফ অল। আর সব এলাকায় কিন্তু এই মানে এই ব্যাপারটা পাওয়া যায় না, ভালো টিচার বা ভালো জায়গায় পড়তেছে যে আমাকে শিখাবে বা গাইড করবে। সবাই ভালো পড়ায়, ভালো জায়গায় পড়লেই যে শুধু ভালো টিচার হবে এমন না কিন্তু, দেখো। বাট তারা একটু জানে বেশি, তো তারা হচ্ছে ওই এই জায়গাটা পার করে আসছে। তো দেখো তোমাদের এখানে সামনে যারা দাঁড়ায় আছি, ইভেন যারা হচ্ছে আমাদের ছবিতে ছিল, পুরো টিচার প্যানেলের মধ্যে ম্যাক্সিমাম এখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়া, এবং তারা জানে
কিভাবে আসলে ভালো করে পার করতে হয়। এবং এইখানে দেখো সামনে দেখো তোমাদের হচ্ছে আদিত্য ভাইয়া, তোমাদের শফিক ভাইয়া, তোমাদের ফারদিন ভাইয়া, সবাই ঢাকা ইউনিভার্সিটির দিক থেকে। আর আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি রুয়েট থেকে, বা বুয়েটে মাস্টার্স করতেছি। এই যে ব্যাপারগুলো আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ এইটা দিয়ে তোমাদের শুরু থেকে একটা গাইড করতে পারবো। তো আরেকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে তোমরা এতক্ষণ হয়তো বা মানে অনেক কথাবার্তা শুনে ভয়টাই পেয়ে গেছো। এত ভয় পাওয়ার আসলে কিছু নাই। প্রথম কথা হচ্ছে ভয়টা দূর করে দিবা, তার বাট এত আবার ভয় দূর করা যাবে না যে পড়াশোনা ছেড়ে একদম বসে থাকবে। ওই যে শেষ মুহূর্তে এই একদম যে পার একটা করে জিনিস ফেলবো। বলছে না যে 9-10 মিলে বইটা ছোট, এই জিনিসটার অনেকের আবার খুব নেগেটিভ ইফেক্ট পড়ে। ওরা ভাবে যে আরে ছোট বই দরকার নাই, 9 এ পড়বো, 10 এ গিয়ে পড়বো, হয়ে যাবে, এসএসসি পরীক্ষাই তো আসো। ট্রাই করবা ক্লাস 9 মানে 7 থেকে। তুমি যদি 9 এ একবার পিছায় পড়ো, ধরো তুমি একটা দৌড়ে 5 জনের মধ্যে চতুর্থ জায়গায় আসো, তাহলে তোমাকে সামনে 3 জনকে তো পার করতে হবে। না পার করে তো তুমি ফার্স্ট হইতে পারবা না, বা তুমি রেসটা জিততে পারবা না। তো কেন তুমি তোমার হাতে সুযোগ সময় থাকতে রেসে পিছায় যাবা? তুমি রেসে আগায় থাকো, তোমার জন্য কাজটা সহজ হবে। আর তোমাদের জন্য একটা বিষের মতো একটা ব্যাপার আছে, একটা টক্সিক ব্যাপার আছে। দেখবা কয়েকদিন পরেই বুঝতে পারবা, ওয়ান শট ক্লাস, রিভিশন, মানে শেষ মুহূর্তে তোমাদেরকে বলা হবে যে ঠিক আছে আগে কিছু পড়ো নাই, ঠিক আছে এখন এই যে 2টা ক্লাস 1টা ক্লাস করলে পুরো সাবজেক্ট 3 ঘন্টায় 5 ঘন্টা শেষ। এটা একটা বিষের মতো ভাইয়া, এটা একটা ওষুধ যখন কারো কোনো সমস্যার কারণে গ্যাপ পড়ে গেছে তাদের জন্য। বাট সুযোগ থাকার পরে তারপরে তোমরা যদি এরকম মানে আশায় বসে থাকো এখন করবো না, পরীক্ষার আগের রাতে পড়ে মনে করো ওই টপ ক্লাসগুলো করবো। আসলে কাদের জন্য? ওই ক্লাসগুলো হচ্ছে যারা সারা বছর পড়ছে, রিভাইজ করতে চায় তাদের জন্য। কারণ তুমি পড়ো নাই কিছু ভাই, তোমার ব্যাগ হচ্ছে ফুটা, তোমার ব্যাগের ভিতর নাই কিছু, এখন তুমি যদি বলো যে আমার টেকা কই গেল, এখন তাহলে তো হবে না ভাইয়া আসলে। তো সারা বছর তোমার আসলে জ্ঞানটা সঞ্চয় করতে হবে, লাস্টে গিয়ে তুমি রিভাইজ করবা। কারণ তোমার সারা বছর পড়ো নাই ভাই বই, এখন যাই রিভাইজ করি, পরে বলবা স্যার কিছু তো বুঝি না, স্যার সব থেকে খারাপ। ভাই, আমরা সহজ বলতেছি কেন জানো? তোমাদেরকে একটু সাহস দেওয়ার জন্য। আচ্ছা। বাট 2 বছর দেওয়া হয়েছে, কোনো একটা কারণেই দেওয়া হয়েছে। ভাইয়া একটা অনেকের একটা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট গুলো নিয়ে অথবা ফোর্থ সাবজেক্ট এই ব্যাপারটা। এখন আমি জাস্ট তোমাদেরকে একটাই কথা বলবো, নিজেকে এমন ভাবে তৈরি করো যে আসলে ফোর্থ সাবজেক্টের রেজাল্টের তোমার কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা এটা নিয়ে যেন তোমার আসলে কোনো চিন্তাই করতে না হয়। মানে তোমার টার্গেট থাকবে তুমি প্রতিটা সাবজেক্ট খুবই ভালো রেজাল্ট করবো, এ প্লাস তো অবশ্যই, মানে 90 আর 90 95 উপরে প্লাস ইনশাআল্লাহ। 100 কাছাকাছি, টেন্স টু 100, মানে টার্গেট থাকবে এরকম। মানে তোমার অপশনাল তুমি এটা নিচ্ছ, তোমার একটা এ প্লাস মিস হয়ে গেলে তোমার গ্রেড এটা বাইরে যাবে না হবে, এইগুলো চিন্তা তুমি এখন কেন করবা? এই চিন্তা তোমার এখন করার কথা না। তো একটা কথা বলে রাখি যে অপশনাল বা ফোর্থ সাবজেক্ট যে যেটাই নিচ্ছ, এটা নিয়ে আসলে খুব বেশি একটা ইফেক্ট তোমার পড়বে না। এটা তোমার ওই গ্রেডিং এ গিয়ে হচ্ছে তোমার ইফেক্টটা পড়ে। বাট এটাই বলতে চাচ্ছিলাম, তুমি এখন ওই চিন্তা কেন আনতেছো যে আমার পরীক্ষার রেজাল্টের সাথে আমার ফোর্থ সাবজেক্টের কোনো একটা ইফেক্ট আছে কিনা? তুমি এখন থেকে নিজেকে এইভাবে তৈরি করো, মাত্র 9 এ উঠছো, মাত্র আছে কয় তারিখ? 6 তারিখ। তোমার হাতে এখনো 2টা বছর আছে। তুমি এখন যদি নিজেকে এইভাবে মোটিভেট করো যে না আমার ফোর্থ সাবজেক্টের একটা আশায় বসে থাকতে হবে, তাহলে তো হইলো না, তাই না? তো তুমি নিজেকে এইভাবে তৈরি আরেকটা করবা। কথা ওদেরকে একটু অ্যাড করতে চাই আদিত্যর সাথে। তোমরা এখন যারা ক্লাস করতেছো, আমরা সবাই চাবো যে যেখান থেকে যেই স্কুল থেকে ক্লাস করতেছো তোমরা তোমাদের স্কুলের টপ করবা, ফার্স্ট হবা, ইনশাআল্লাহ। সেকেন্ড হবা, থার্ড হবা। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এবং এটা আমাদের করতে- একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হয় কিন্তু Exactly. প্রতি বছর। হ্যাঁ। আর তোমাদের যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তাদের সবার সাথে আমাদের একটা মিট আপ হয়, এবং সেখানে আসলে তোমাদেরকে দেখে আমাদের যতটা ভালো লাগে, তোমাদেরও আমাদের সাথে মিট করে ভালো লাগে। আনন্দ ভাই, মঞ্জিল আপু, সবাই সবাই আর থাকে। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের জন্যই না। মানে আমি বেশি এপ্রিশিয়েট করি তাদেরকে যারা হচ্ছে মনে করো রেজাল্ট অনেক পিছিয়ে ছিল, যেটা বললাম না কামব্যাক দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার। যে তোমার রেজাল্ট একটা সময় তোমার রোল ছিল অনেক পিছিয়ে, বাট তুমি একটা বছর কঠোর পরিশ্রম করে ওই রোলটাকে আগায় নিয়ে আসছো, তাহলে কিন্তু আসলে আমরা কৃতি শিক্ষার্থী সংগঠন এইবার এটা হয়েছে যে আমাদের হ্যাঁ, একটা এবার- স্টুডেন্ট কিন্তু 52তম থেকে 4th হয়েছে ওর ক্লাসে। বাহ, 52 মাশাআল্লাহ। ছিল, 52 থেকে 4th হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এই ব্যাপারটা ট্রাই করো যে তোমার ক্লাস 9 হবে তোমার কামব্যাক দেওয়ার একটা বছর। এই বছর তুমি হচ্ছে আগে যাই ছিলা তার থেকে দ্বিগুণ 100 গুণ ভালো করবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা এখন homework হচ্ছে আছে। কি- ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, হোমওয়ার্কের আগে তো এক কথা আছে, ওদের জন্য তো কিছু সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা দেখবা নাকি? হ্যাঁ, তো তোরা থাকবি না একজন? ওকে, আছি আছি। সো সারপ্রাইজটা হচ্ছে এরকম, তোমাদের জন্য আমরা এমন একটা জিনিস তৈরি করতেছি, আসলে সেটা দেখাই আসলে তোমরা কিভাবে পাবা। আসলে এই দুষ্টামি করতেছে কেন? ও আচ্ছা, ও তো দুষ্টামি করবে এই কারণে। আচ্ছা আচ্ছা, দেখো আমি তোমাদেরকে দেখাই আসলে।
এরকম একটা ইন্টারফেস মোটামুটি তোমার কাছে হচ্ছে ডেস্কটপ থাক অথবা ফোন থাক, তুমি জাস্ট ক্রোমে চলে যাবা বা গুগলে চলে যাবা, যাওয়ার পরবর্তীতে দেখবা এখানের মধ্যে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা। তো ধরো তুমি 10 মিনিট স্কুল নিয়ে সার্চ দিলা, দেওয়ার পরবর্তীতে যেটা আসবে আমাকে বলেন ভাই, আমি একটু এই যে 10 জানি। মিনিট, হ্যাঁ তুই এই- স্টুডেন্ট, এখানে- হ্যাঁ তুই কিছু আচ্ছা। জানিস না, এ হচ্ছে আমাদের স্টুডেন্ট তুমি, আর আমি তোমাকে আমি শিখাই আসলে দিচ্ছি। কিছু জানি না। হ্যাঁ, তো এটা 10 মিনিট স্কুলে ক্লিক কর, ওকে, তারপর করার পরবর্তীতে ও যে কোর্সটা কিনবে Wow. এরকম একটা আসবে, কত সুন্দর সাজানো না? ওর জন্য দেখ, ও হচ্ছে গিয়ে কি, তোমার 9? এই যে ক্লাস 9, না না না, ওর জন্য এখনো করেনি, ওর জন্য করবে, ও কোর্সে এনরোল করলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। বাট আমার কোর্সের মধ্যে যেটা আছে, যেমন হচ্ছে এখানে তুই এইচএসসি 27-এ চলে যাবে, এখানে মানে এটা কিন্তু ওদের জন্য হবে এই যে ক্লাস 9 ও এখানে আচ্ছা, যে ক্লিক করবে। ভর্তি চলছে। এক্স্যাক্টলি, ওরা ভর্তি হইলে পাবে। তো আমরা Okay, okay. মনে করলাম যে আমরা ভর্তি হয়ে গেছি, আচ্ছা, ক্লিক কর। আচ্ছা, এখান ছাড়া আমি যেতে পারি এখানে, এই যে দেখো 6 থেকে 12 এর মধ্যে হচ্ছে গিয়ে এই যে দেখো বিভিন্ন HSC এইচএসসি তে চলে গেলাম। তোমরা 9 এর জন্য দিবা আর কি, হ্যাঁ, যখন হ্যাঁ, ভর্তি হ্যাঁ। হয়ে যাবে। সো এই যে দেখো এখানের মধ্যে এইচএসসি 26, দেখো যে কোন কোন ভাইয়ারা ক্লাস নেবে, তারা কোথায় কি হ্যাঁ পড়াশোনা সবকিছু করতেছে। এখানে আছে, সবকিছু। এই যে তোমাদের এই যে দেখো এখানের মধ্যে সিয়াম ভাইয়া, এই যে একটু ভাই একটু আগে দাঁড়িয়ালা ভাইটা আসছিল। সো দাঁড়া আমি একটু দেখি, 27 এইচএসসি 27 এটা আছে। এই যে তার পরবর্তীতে এখানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি একসাথে সব কেনা যেতে পারে। ধরো আমি কেমিস্ট্রিতে চলে গেলাম, যাওয়ার পরবর্তীতে এখানে দেখো, এই যে দেখো সুপার প্রেপ নামে একটা জায়গা আছে, যেখানে যদি তুমি চলে যাও, তুমি আসলে কয় বিষয়ের উপরে পরীক্ষা দিছো, কতগুলো সঠিক উত্তর দিয়েছো, কতগুলো অধ্যায়ের কতগুলো উত্তর সঠিক হয়েছে, ওভারঅল তোমার হচ্ছে তুমি কতটুকু সিলেবাস কমপ্লিট করেছো, ওভারঅল একটা কনসেপ্ট। ভাইয়া এটা তো কলেজের জন্য বুঝলাম, 9 10 এরও কি সেমটাই পাবে? হ্যাঁ 19%। মানে তোমরা তো আসলে কলেজও তো যাবা তাই না? তো সেম ব্যাপারটা সেমই, যে তোমরা 9 এ বা 10 তোমরা সবার জন্যই Exactly. এইটা রয়েছে। তারপর এর পরবর্তীতে যদি আমি সুপার সলভে যাই, এটা সবথেকে মজার। সুপার সলভের মধ্যে তোমার যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে। সো সুপার সলভে ধরো তুমি এখানে যে কোনো, ধরো কেমিস্ট্রি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, ধরো কেমিস্ট্রিতে এখানে তোমার প্রশ্নটা লিখতে হবে। তো এখানে ধরো আমি প্রশ্ন লিখতেছি, বা ধরো হচ্ছে গিয়ে তুমি কেমিস্ট্রিতে না, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, যে তুমি কে, তুমি কে। দেখো এখানে চলে আসো, এখানের মধ্যে যদি তুমি এন্টার করো, দেখো হ্যালো আমি 10 মিনিট স্কুলের একজন সহায়ক স্টাডি পার্টনার এবং অ্যাডভাইজার, আমি তোমার পড়াশোনায় 10 মিনিট স্কুল প্ল্যাটফর্মের শিক্ষার্থী হোমওয়ার্ক সাহায্য করতে পারি, তোমার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে। ভাই একটু লেখেন না, কি প্রশ্ন? হায়ার ম্যাথ ক্লাস কে নিবে? কিন্তু এটা তো কেমিস্ট্রি প্রশ্নতে আমি ঢুকছি। ও আচ্ছা, কেমিস্ট্রি আচ্ছা মেইন কথা হচ্ছে এখানে আমরা যাই যখন দরকার, যে হ্যাঁ। দরকার আমরা পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা যে কি- কোনো কিছু মানে তুমি এখানে তোমরা এখানে পড়ার রিলেটেড যা যা কোশ্চেন করবা সবই পেয়ে যাবে। মানে এরকম না যে ভাই আপনি কেমন আছেন, কি করতেছেন, হ্যাঁ, এগুলো হ্যাঁ, কোশ্চেন করবা। মানে একজন জিজ্ঞেস করছিল, না 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 একবার জিজ্ঞেস করছিল সিয়াম ভাইয়ার বিয়ে হয়েছে নাকি, এরকম প্রশ্ন, সিয়াম ভাইয়ার ফোন নাম্বার দেন। এইগুলো করা যাবে না, পড়ালেখার রিলেটেড কোশ্চেন গুলো এখানে জিজ্ঞেস করবা। এই যে দেখো এখানে যেমন এখানে আমি জিজ্ঞেস করছি আমার মতো করে, তুমি বাংলিশ দিয়ে লিখতে পারো, ইংলিশ দিয়ে লিখতে পারো। দেখো লিখেছি পরমাণু কি, তো এইটা তো সবাই জানো পরমাণু কি। এখানে দেখো ঠিকই উত্তরটা দিয়ে দিছে পরমাণু কি, ও প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু বাংলা দিয়ে করছে দিছে আর কি। করার পর এই যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ধর্ম বজায় রাখে, সবকিছু দেখছো। তার পরবর্তী তোমাকে আরো অপশন দিছে, পরমাণু, অণু, আয়ন পার্থক্য যদি ধাপে ধাপে বুঝিয়ে দিতে পারি, তোমার ধরো দরকার যে আমি দিলাম এখানে জি দেন, ধরো এখানে লিখে দিলাম। আচ্ছা এটা কখন লাগবে? যে কোনো সময়। ধরো তোমরা ক্লাস করছো, একটা টপিক বুঝো নাই, এখন স্যারকে ধরো সাথে সাথে পাচ্ছ না, আমাদের কিন্তু কিউএনএ ক্লাসও হয়, তোমাদের প্রশ্নগুলো আমরা নেই, তোমাদের সাথে কথা বলি, বাট এর পাশাপাশি তোমরা যে কোনো সময় ওকে জিজ্ঞেস করবা, ও তোমাকে সুন্দর করে বোঝাই দিবে। ধরো পরীক্ষার আগে একটা জিনিস হুট করে মনে পড়তেছে না, তুমি বইয়ের পাতা খুঁজবা, নোট খুঁজবা, জাস্ট 10 কে জিজ্ঞেস করবা, 10 তোমাকে 10 সেকেন্ডের মধ্যে অ্যানসার, 10 সেকেন্ডও লাগবে না, হ্যাঁ 10 এই যে উত্তর এই দিচ্ছে, যে এই যে অ্যানসার করে উত্তর দিচ্ছে, দিচ্ছে, আমি কত বড় একটা সুন্দর করে প্রশ্ন গুছিয়ে করছি, তোমাকে রিভিশনের মতো করে সাজায় দিবে। তো এগুলো কিন্তু তোমার পরীক্ষার আগে ভাইয়া ভালো একটা রেজাল্ট করতে অনেক কাজে দিবে ইনশাল্লাহ। কারণ একটা রেজাল্ট হচ্ছে আলটিমেটলি তোমার একটা পরিচয়, বা True. তুমি আসলে পড়ছো কিনা, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন সবাই ওইটাই দেখবে। তো ওইটাকে ভালো করতে যা যা করা লাগবে, এটা হচ্ছে আমাদের মেইন সবকিছু প্রিপারেশন থাকবে। এটাই তো ঠিক আছে, সো হোপফুলি এইটুক তোমার এগুলো কিন্তু পেয়ে যাবে, এগুলো এনরোল করলে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবে। কোর্সে যখন আসবা তখন হ্যাঁ। ইনশাআল্লাহ দেখবা এগুলো সবকিছু তোমাদের জন্য মানে আছে। যে কোনো প্রশ্ন, ধরো আনলিমিটেড এক্সাম, স্কুলে কোনো হ্যাঁ। হোমওয়ার্ক দিছে, তুমি Exactly. পারতেছো না, আমাকেও হ্যাঁ, জিজ্ঞেস করতে পারতেছো না, ওইখানে তোমার হোমওয়ার্কের ছবিটা তুলেও হ্যাঁ। দিলে সুন্দর মতো উত্তর করে দিবে। এখন তাদের Exactly. হোমওয়ার্কটা একটু বলো ভাইয়া, হোমওয়ার্ক কি থাকতেছে? আচ্ছা তো এখন এতক্ষণ তো আমরা অনেক কিছুই কথাবার্তা বললাম, তোমাদের জন্য এখন একটা ছোট্ট হোমওয়ার্ক। দেখো আমরা কিন্তু নতুন বছর শুরু করছি, মাত্র 6 দিন হয়েছে, কিন্তু
এই যে এই 6 দিনে তোমরা অনেকেই হয়তো পড়াশোনা শুরু করছো, অনেকেই শুরু করতে পারো নাই। আমরা চাই তোমরা শুরু থেকে একটা রুটিন গুছায় ফেলো। তোমাদের পড়াশোনার জন্য তোমরা সুন্দর করে একটা রুটিন বানাবা এবং সেই রুটিনটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আমাদের এই যে গ্রুপটা আছে SSC 28 সুপার স্টুডেন্টস গ্রুপ 10MS, অর্থাৎ তোমাদের জন্য যে গ্রুপটা আছে এই গ্রুপের একদম ফ্রি গ্রুপ। তুমি আজকে এখন এই যে লাইফটা শেষ করেই বসে পড়বা, সুন্দর একটা পেজ দিবা, একটা দাগ টানবা এবং কবে কি পড়তে চাও, কখন কি পড়তে চাও, তোমার যেভাবে ইচ্ছা তোমার রুটিনটা শেয়ার করে দাও এবং দেখবা ওই রুটিন যেগুলো খুব ভালো লাগবে, খুব সুন্দর গোছানো রুটিন থাকবে, আমরা ভাইয়ারা ওগুলোর মধ্যে কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের মাথায় এখন একটা প্রশ্ন আসবে যে ভাইয়া রুটিন বানাই কখনো কাজে লাগে না। এটা কমন একটা প্রবলেম। ভাইয়া, আমি তোমাকে একটা জিনিস বলি, চেষ্টা শোনো। করবা। হ্যাঁ, রুটিনটা যে তুমি বানাইছো না, এটাই তোমার প্রথম কাজ। Exactly. নেক্সট কাজ, রুটিন কখনো মেইনটেইন হয় না, কোনো সমস্যা নাই। প্রতিদিন যে তোমার মাথায় একটা জিনিস ক্লিক করে না, এই যে রুটিনটা বানাইছি, এটা তো দেখা হচ্ছে না, এটা নিয়ে কাজ করা হচ্ছে না। এই যে প্রতিদিন তোমার মাথায় এটা ঘুরে, আজকে যাবে, 2 দিন যাবে, 1 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, তুমি দেখবা যে ওই কোনো না কোনো ভাবে 100% তো আমরাও কখনো মানতে পারি না। ট্রু। তুমি যদি 30, 40, 50% রুটিনটার মানতে পারো, এটাই অনেক, এটা এটা অনেক, অনেক অনেক। অনেক অনেক। রুটিন So, মানে হচ্ছে একটা ডিসিপ্লিন ওয়েতে just তোমার লাইফ তুমি তোমার তোমাকে ইচ্ছা। কন্টিনিউয়াসলি মনে করায় দিচ্ছ হ্যাঁ, হ্যাঁ, যে তোমার একটা ডিসিপ্লিনের মধ্যে আসা উচিত। যদি That's it. কোনোভাবে না মানতে পারো, তোমার কিন্তু একটা রিমাইন্ডার থাকবে যে আমি কিন্তু এটা মিস করছি, আমি কিন্তু Right. পড়তে বসে নাই। তো এটা তোমাকে হেল্প করবে। তো আমরা কি করব, SSC 28 সুপার স্টুডেন্টস 10MS এটা লিখে ফেসবুকে সার্চ করব। অনেকে ক্লাসও করতেছে ওই অনেক group ক্লাসও থেকে। করতেছে আমাদের ওখান থেকে। লাইভও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে লাইভও আছে, ওটা তো জানোই। ওই গ্রুপে জাস্ট পোস্ট করে দিবা, তোমার রুটিনটা বানায় একটা ছবি তুলে পোস্ট করে দিবা। আমরাও আসলে দেখতে চাই যে আমাদের হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টরা কত সুন্দর করে তাদের রুটিন গোছাতে পারে। Exactly. আমাদের অনেক কিছু শেখার আছে। Exactly. আমাদেরও তো সবার পড়াশোনা শেষ হয় না এখন। হ্যাঁ, হ্যাঁ, আমরা তোমাদের রুটিন দেখে প্রয়োজনে রুটিন বানাবো। জানুয়ারি মাসে রুটিন আদিত্য বানায় নাই, রিফাত বানায় নাই, ফাতিন ভাই বানায় নাই। আমরা ওয়েট করতেছি তোমাদের রুটিন গুলো দেখে আমরা আমাদের রুটিন বানাবো। তো হ্যাঁ, আমাদের এখানে তোমাদের যে কোনো প্রবলেম যদি হয়, একটু নাম্বারটা সবাই ভালো করে মার্ক করে রাখো, 16910। আবারও বলতেছি 16910। কোনো প্রবলেম পড়লে হ্যাঁ, যে কোনো সমস্যায় কমেন্টে পড়লে। আমাদেরকে বলতেছো, একটু পরে কমেন্টে হারায় যাবে। হ্যাঁ, তো true। কমেন্টে বলে বাই করে লাভ নাই, নাম্বারে ফোন দিবা, এটাই সবকিছু সমস্যার 10 মিনিটস গুলো সমাধান এখানে হয়ে যাবে। এটাই। সো ভাই, আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি। এই পর্যন্ত আজকে। একটা কথা বলে শেষ হ্যাঁ। করতে চাই যে এই 2026 সালটা হবে ইনশাআল্লাহ আমাদের। তো তোমরাও কমেন্টে লিখে রাখো যে ইনশাআল্লাহ এই সালটা হবে আমাদের। আমরা ইনশাআল্লাহ এই সালটাই কমপ্লিট করব। এন্ড আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমি তোমাদের আব্দুল্লাহ ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে মোটামুটি পড়াশোনা শেষ, বায়োলজি নিয়ে আমাদের সব সমস্যার সমাধান, সব ভয় আমরা ক্লাসে দূর করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ফাজিল ভাই, এই যে আমি বুড়া হয়ে গেছি, পড়াশোনাও শেষ হয়ে গেছে, কেমিস্ট্রির উপরেই পড়াশোনা করছি। সো কেমিস্ট্রিকে পানি ভাত করার জন্য যা কিছু করা লাগবে সেটার জন্য আমি আছি সবসময়। আর আমি আদিত্য আল রাজি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। ম্যাথ নিয়ে লেখাপড়া করছি, তোমাদেরও ম্যাথ পড়াবো ইনশাআল্লাহ। এই জার্নিটা শুরু হলো তোমাদের সাথে, কলেজ এডমিশন পুরাটা সময় তোমাদের সাথে থাকতে চাই। And আমি তোমাদের রিফাত ভাইয়া, আমি বর্তমানে হচ্ছে বুয়েটে মাস্টার্স করতেছি, আর রুয়েট থেকে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে গ্রাজুয়েশন শেষ। তো ফিজিক্সের একটা অ্যাপ্লিকেশন ভার্সন হচ্ছে তোমার মেকানিক্যাল, আমার যে, তো টেকনিক্যালি আমি একটা ইঞ্জিনিয়ার, বাট পাশাপাশি তোমাদের ফিজিক্সের দায়িত্ব নিতে চাইতেছি পুরো বছর ধরে ইনশাআল্লাহ। তো একসাথে আমরা একদম ফাটাই দিব। এই 2026 হবে আমাদের, এখান থেকে আমরা শুরু করব আমাদের পরবর্তী ডাক্তার, ইঞ্জিনিয়ার, পরবর্তী বাংলাদেশের পরবর্তী বড় বড় সব মাথা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে শুরু এখান থেকে শেষ শেষ করতে পারি পারি এবং শুরু করতে পারি নতুন জার্নি বছরটা খুবই ভালো যাবে সবাই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, ক্লাসে ভালো দেখা থাকো, হবে। দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ।